দাওয়াত দিলেন। সে ইসলাম গ্রহণ করার পরেই নবীকে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নিকটেই যে ঝর্ণাধারা, এদের পাশেই কিছু লোক বসবাস করে, আমি আশা করছি তাদেরকে দাওয়াত দিলে তারাও ইসলাম গ্রহণ করতে পারে। এই নতুন ব্যক্তি মাত্র কারণা করলো, এইখান থেকে সে দাওয়াতের জিম্মাদারি কাঁধে নিয়ে নতুন আরো ব্যক্তিদের কাছে চলে গেলেন এবং ওই জায়গায় গিয়ে সবাইকে দাওয়াত দিলেন এবং তার শেখানোর দ্বারা ওই জায়গায় ঘটনাধারের কাছে আমরা এটা বলি যে নতুন নতুন মুসলমান বানানো তো ওই পরিবেশ আমাদের সবসময় থাকে না। আমরা এটা বলি যে আমরা যে মহল্লায় কাজ করব ওই মহল্লার সবাইকে যেন আমরা পরিশুদ্ধভাবে কালমাটা শিখাই দিতে পারি। দ্বিতীয় যে উদাহরণ, যে পরিপূর্ণভাবে তাদেরকে তাদের জায়গা থেকে আল্লাহ রাস্তায় উঠাই নিয়ে এটার উদাহরণ হচ্ছে তোমরা আমার শৌকি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান গ্রহণ করার পরে কবিরার কাছে পাঠিয়ে দিলেন যে দাওয়াতের মেহনত করো। কিছুদিন মেহনত করার পরে উনি দেখলেন যে মানুষ ইসলাম গ্রহণ করছে না, তো রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদোয়া করেন আমার কওমের লোকগুলি যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, দোয়া করে বললেন, যাও তোমরা বলে তোমার মতে এরকম যোগ্যতা সম্পন্ন আরো অনেক ব্যক্তি রয়ে গেছে, তাদের উপর তুমি কাজ করবে। তো বলেন যে এখানে আমাদের সাথীদের যোগ্যতার দিকে নজর দেওয়া উচিত, যে আমার মধ্যে এরকম অনেক যোগ্যতা সম্পন্ন অনেক যোগ্যতার লোক দেওয়া উচিত। কোন ব্যক্তি আমার দাওয়াতের দ্বারা আমার পথে চলে আসে, দাওয়াতের পথে চলে আসে, খানা খাওয়া, আবার কোন ব্যক্তি যদি আমার দাওয়াত গ্রহণ না করে তার দ্বারা মায়ুস নিরাশ হয়ে যাওয়া, এটাও ঠিক না। বরং মানে আমাকে গাছ চালায় যেতে হবে, যে কোনো অবস্থার কথা অনুযায়ী ওনার কওমের মধ্যে গাছ চালায় গেছে এবং এই গাছ উনি এমন ভাবে করতে থাকলেন যে এই গাছের মেহনতের উপর ওনার মানে বদর যুদ্ধ ছুটে গেল, উহুদ যুদ্ধ ছুটে গেল, খন্দকের যুদ্ধ ছুটে গেল, বড় বড় ইস্তেমাল করে গেল, মানে সমস্ত কিছু ছুটে যাওয়া সত্ত্বেও এই ইস্তেমালের সাথে উনি ওনার কওমের মধ্যে, কওমের পিছনে দাওয়াতের মেহনতের মধ্যে লেগে থাকলেন। তাই তো বলেন যে এটাই আমাদের উসুল মোহতারাম ভাইকে, যে আমরা যে কাজ করব সেটার মধ্যে পাবন্দি হয়, সেটার মধ্যে আমাদের ইহতিমাম হয়, আমরা পুরজোর ইহতিমামের সাথে আমরা এই কাজ করতে থাকবো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা এই কাজ করার মধ্যে, এই কাজ করতে যে সবসময় হাস্যোজ্জ্বল থাকো, হাসি মুখে থাকো এবং উম্মিদ থাকো, আশাবাদী থাকো, কোন অবস্থায় তোমরা নিরাশ হয়েও না। এর ভাই দোস্ত, আমরা যদি এইভাবে বলে কাজ করতে থাকি, বলে এই নতিজা আমাদের সামনে আসবে যে পুরা মহল্লাকে মহল্লা আমাদের মেহনতের মাধ্যমে আল্লাহ পাকে দ্বীনের পথে চলে আসবে। करेंगे इंशाअल्लाह, करबो तो भाई इंशाअल्लाह। और इसी तरीके से दूसरी बुनियादी जिम्मेदारी अपनी मस्जिद के रोजाना के मशवरे का एहतिमाम करना है और मशवरे को नमाज पर, नमाज की सिफत पर लाना है। यानी जिस तरह नमाज की पाबंदी है इस तरह मशवरे की पाबंदी है, और फिर जिस तरह नमाज मस्जिद का अमल है इसी तरह मशवरा मस्जिद का अमल है। और जिस तरह नमाज के अंदर उमूमियत है कि हर मुसलमान उसमें शरीक होगा क्योंकि हर मुसलमान का फरीजा है, इसी तरीके से मशवरा ये हर मुसलमान का फरीजा, उसकी जिम्मेदारी है। इसलिए कि मशवरे के जरिए दीन के मिटने का गम उम्मत के हर तबके में, हर फर्द में पैदा करना है। दीन का मिटने का गम हर उम्मती में पैदा करना है। इसलिए कि दीन के मिटने का गम नहीं है तो आदमी के अंदर निफाक का डर और खौफ है। इसलिए मौलाना इलियास साहब फरमाया करते थे कि जो आदमी अपनी जाती जिंदगी गुजार कर मर रहा है और दीन के मिटने का गम लिए बगैर मर रहा है, बदतरीन मौत मर रहा और आखिरत में रूसिया होगा, अल्लाह के नबी के सामने मुंह दिखाने के काबिल नहीं रहेगा। इसलिए हमारी बुनियादी जिम्मेदारी कि मस्जिद में जिस तरह नमाज में हर मोमिन शरीक होता है उसको दावत दी जाती है, इस तरीके से हमारे इन फिक्रों में, मशवरों में हर मुसल्ली और हर मुसलमान वो शरीक हो। আমার মোহতারাম ভাই দোস্ত, এরকম ভাবে আমাদেরকে মশওয়ারার পাবন্দ হইতে হবে। তাহলে মশওয়ারা এটা বলে নামাজের পরে উল্লেখ করা হয়েছে,
বলে মশওয়ারাকে নামাজের পরে এই জন্য আনা হয়েছে যে আমাদের মশওয়ারাকে নামাজের সিফাত দ্বারা সাজাইতে হবে, নামাজের সিফাতের দ্বারা আমাদের মশওয়ারা করতে হবে। উনি বলেন যেভাবে নামাজের জন্য মসজিদ নামাজের জায়গা, ঠিক এরকম ভাবে মশওয়ারার জায়গা হচ্ছে মসজিদ। উনি বলেন এরকম মশওয়ারার নামাজের মধ্যে যে সিফাত, এই সিফাত হচ্ছে মশওয়ারার মধ্যে। আর নামাজের মধ্যে যেমন উমুমিয়াত, সমস্ত মুসলমানের জন্য নামাজ ফরজ, বলে এইরকম ভাবে উমুমি মজমাকে মশওয়ারার মধ্যে বসাইতে হবে। মেরে ভাই দোস্ত, আমাদের এটা জরুরি যে প্রত্যেক ফরদকে, প্রত্যেক ব্যক্তিকে দিন মিটার গম, দিন মিটে যাওয়ার ব্যথা তৈরি হয়, এই জন্য প্রত্যেকের উপর গাস্ত করা। প্রত্যেক ব্যক্তির দিন মিটার গম তৈরি হয়, প্রত্যেক উম্মত এটা নিয়ে ফিকির করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন দুনিয়া থেকে মিটে যাইতেছে। কারণ দিন মিটার গম যদি দিলের মধ্যে তৈরি না হয়, আল্লাহ না করেন এই দিলের মধ্যে নেফাক আসবে। এই দিলের মধ্যে নেফাক পয়দা হবে যে দিলের মধ্যে দিন মিটে যাওয়ার গম তৈরি হয় নাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আর ব্যক্তিগত আমল করতে করতেই দুনিয়া থেকে চলে গেল, কাল হাসরের মাঠে এই ব্যক্তি বড় গোমরা মুখ নিয়ে উঠবে, কালো মুখ নিয়ে উঠবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই ব্যক্তি চেহারা দেখাইতে পারবে না। এজন্য ভাই দোস্ত, আমাদেরকে মশওয়ারা সিফাতে আনতে হবে, উমুমিয়াতের রূপ মশওয়ারার মধ্যে দিতে হবে। मशवरे के अंदर तकाजे सोच करके आना और मशवरे से तकाजे लेकर के जाना। मशवरे के अंदर तकाजे सोच करके आना। कौन सोच कर आएगा? जो रोजाना मैदान में होगा वो तकाजे सोच कर आएगा। हजरात साहबा का ये मिजाज था कि वो मेहनत करके आते थे, तकाजे सोच कर आते थे, हुजूर के सामने रखते थे, खुद आके कहते थे कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फलां जगह ये तकाजा है, आप हमें इजाजत दें, हम जाकर के वो तकाजा पूरा करें। इसलिए एक तो तकाजे सोच कर जाना और फिर मशवरे से जो तकाजा मिल जाए उसे पूरा करना। एक दिन पहले की पूरी कारगुजारी सुनानी और अगले दिन के तकाजों को लेकर के जाना। और तकाजा क्या है कि इस मोहल्ले के अंदर रहने वाले हर एक तक अल्लाह का पैगाम पहुंचे, और इस मोहल्ले में रहने वाला मर्द हो या औरत हो, हर एक की जान और माल सलाहियतें दीन की मेहनत में लगे, और इस मोहल्ले में रहने वाला हर शख्स इल्म इलाही पर आ जाए, फराइज पर आ जाए और दीन की मेहनत के लिए तैयार हो जाए। ये हमारा बुनियादी मकसद है। मेरे मोहतरम भाई दोस्तों, अजीजों, বলে আমাকে আপনাকে মশওয়ারার পাবন্দ হইতে হবে, এবং মশওয়ারার মধ্যে যখন আপনি আসবো, আমাকে নতুন নতুন ফিকির নিয়ে আসতে হবে। আর এই মশওয়ারার মধ্যে বলে যে তাকাজা আমার সামনে পেশ করা হয়, এই তাকাজা আমাকে মশওয়ারা থেকে নিয়ে যাইতে হবে, এটা পুরা করতে হবে। উনি বলেন যে মশওয়ারার মধ্যে নতুন নতুন ফিকির কে নিয়ে আসতে পারবে? যে ব্যক্তি রোজানা মশওয়ারার মধ্যে বসে, মশওয়ারার পাবন্দ হয়, ইমামের সাথে মশওয়ারা করে, এই ব্যক্তি তো নতুন নতুন ফিকির নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের সিফাত ছিল এটা যে ওনারা মশওয়ারার মধ্যে নতুন তাকাজা, নতুন ফিকির নিয়ে আসতেন। আর ওই মশওয়ারার মধ্যে যে তাকাজা ডালা হইতো, তাকাজা দেয়া হইতো, বলে তাকাজা নিয়ে মহল্লায় ফিরে যেতেন। ভাই দোস্ত, এইভাবে আমাদের মশওয়ারা থেকে যে তাকাজা আমাদেরকে দেয়া হয়, মশওয়ারার এই তাকাজাগুলি পুরা করা, এটা নিজেদের কাঁধে নিতে হবে, এটা আমাকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। মেরে ভাই দোস্ত, আমাদের মশওয়ারার তাকাজা, মশওয়ারার মাকসাদ কি? আমাদের মাকসাদ এটা যে আমরা যে মহল্লার মধ্যে থাকি, মহল্লার প্রত্যেক ফরদ কিভাবে আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালা হয়ে যায়, প্রত্যেক ফরদ কিভাবে নামাজি হয়ে যায়, প্রত্যেক ব্যক্তি কিভাবে প্রত্যেক ঘর থেকে দিন শিখনেওয়ালা, দিন সমঝনেওয়ালা, তারা দিনের ইলম শিখনেওয়ালা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মশওয়ারার মাকসাদ, যে আমাদের একটা ঘর, একটা ফরদ বাকি না থাকে যাদেরকে আমরা দিনের উপর আনতে পারি নাই। এইভাবে আমাদেরকে মশওয়ারার তাকাজাগুলি উজুদে আনতে হবে। मस्जिद के अतराफ में रहने वाला हर फर्द, मस्जिद के अतराफ में रहने वाला हर उम्मती, वो किस तरीके से अल्लाह के अहकामात पर आए, और नंबर 2, इस दावत की मुबारक मेहनत में, अम्र बिल मारूफ नही अनिल मुनकर के इस फरीजे में ये किस तरीके से अपनी जिम्मेदारी पर आए। ये 2 हमारे बुनियादी जिम्मेदारी है मशवरे के अंदर, इसको सोचना है। मस्जिद के अतराफ में रहने वाला हर व्यक्ति, हर फर्द, वो अल्लाह के अहकामात पर आए और अल्लाह के अहकामात को जिंदा करने की जो दावत की मेहनत और अम्र बिल मारूफ नही अनिल मुनकर का फरीजा है, इसे इस जिम्मेदारी पर वो आए। अब हर फर्द के अंदर सबसे बुनियादी बात है मर्द हजरात है,
اور پھر خواتین ہیں. یہ دو بنیادی لوگ ہیں. پھر دوسرا نمبر پہ اس میں امیر بھی ہیں غریب بھی ہیں, اور اسی طریقے سے اس میں شہری دیہاتی ہیں, اور اسی طریقے سے اس میں جوان اور بوڑھے. جوان اور بوڑھے یہ سب الگ الگ قسم کے. ہمارے مشورے میں یہ جوان بوڑھے سب ہونے چاہیے, شہری دیہاتی ہونے چاہیے, امیر غریب بھی ہونے چاہیے, اور اسی طریقے سے نیا پرانا بھی ہونا چاہیے. اور اسی طریقے سے ہمارے مشوروں کے اندر معذورین بھی ہونے چاہیے. اندھے, بہرے, لنگڑے, لولے, یہ طرح طرح کی جو قسمیں اللہ کی مخلوق ہے, اللہ کے بندے, نبی کی امت میں سے, یہ بھی ہمارے مشورے میں ہونے چاہیے. اب تو ایک نیا اچمبا سا عجوبہ سا کام بن گیا, معذورین کی محنت ہو رہی ہے. یہ تو روزانہ کی محنت تھی, اسے آپ نے اس کو الگ کیوں کیا؟ آپ نے اپنی مسجد سے الگ کیوں کرا؟ یہ تو ہر مسجد کے اطراف میں آپ دیکھیں گے یہ معذورین موجود ہیں, سماج سے معذور ہیں, اور اندھے ہیں وغیرہ وغیرہ, طرح طرح کے ان کے اندر کمزوریاں ہیں. یہ سب آپ کے مشورے میں روز نظر آنے چاہیے. جس طرح غریب آپ کے مشورے میں روز نظر آ رہا ہے, اسی طریقے سے یہ اس قسم کے لوگ بھی آپ کے مشورے میں رہنے چاہیے. اور اسی طریقے سے ایک بہت بڑا جوانوں میں ایک بڑا طبقہ ہے. وہ کون ہے جی؟ ارے وہ کالج اور یونیورسٹی میں پڑھنے والا ہے, اسکول جا رہا ہے, کالج میں جا رہا ہے, یونیورسٹی میں جا رہا ہے. ان پر کیا ہونا چاہیے؟ اجی ان پر کوئی الگ سی محنت ہونی چاہیے. نہیں, روز کی محنت میں کیوں نہیں لاتے ان طلبہ کو؟ آپ روزانہ کے مشورے میں ان کو شریک کرو, روزانہ مشورے میں شرکت کرنے کی دعوت دو, روزانہ کی ملاقات میں انہیں لے کر کے چلو, اور ان کو لے کر اپنے محلے میں محنت کرو, اور انہیں لے کر کے ان کے کالج میں, یونیورسٹی میں, ان کے ہاسٹلوں میں روزانہ جا کر کے محنت کرو. یہ ہمارا روزانہ کی محنت کا عنوان ہے. বলেন মোহতারাম ভাই দোস্ত আজিজও, বলে আমাদের এই মশওয়ারার মাকসাদ এটা যে এক তো হচ্ছে মহল্লার প্রত্যেক ব্যক্তি মসজিদের আতরাফে যারা থাকে তার আল্লাহ পাকের হুকুমের উপর উঠে যায়. 2 নম্বরে এই দিনকে বলে দিনের যে জিম্মাদারি, দিনের মেহনতের যে জিম্মাদারি, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের যে জিম্মাদারি, এই জিম্মাদারির উপর প্রত্যেক ফরজ এই জিম্মাদারির উপর কিভাবে আসতে পারে. এই জন্য মোহতারাম ভাই দোস্ত আমাদের মশওয়ারার মধ্যে আমরা সর্বপ্রথম তো এই তবকাকে নিয়ে চিন্তা করব যে মহল্লার আমাদের মশওয়ারার মূল অনুমান, আমাদের মূল টার্গেট হচ্ছে যে নারী এবং পুরুষ. কিন্তু মেরে ভাই দোস্ত আজিজও এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে যে ভাগ হয়ে যায় যে এখানে গরিব এবং ধনী, এখানে শহরি লোক, শহরের মানুষ এবং গ্রামের মানুষ, এখানে ভাই দোস্ত আজিজও এখানে মানে সব ধরনের মানুষ. কখনো ভাই দোস্ত আজিজও বলে আমরা মাজারাত, যারা মাজুর ব্যক্তি আছে, বোবা অথবা অন্ধ, এই সকল ব্যক্তিদেরকেও আমাদের মশওয়ারায় আনতে হবে. উনি বলেন যে এটা তো বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা যে আজকে আমাদের এখানে এটা আশ্চর্যের মেহনত হয়ে গেছে যে বোবাদের জামা চলতেছে, অন্ধদের জামা চলতেছে. ভাই এটা তো কোনো আলাদা আশ্চর্যজনক কোনো মেহনতের সুরত না. মুসলমানদের মশওয়ারার রোজানা মেহনতের অংশ ছিল তারা মাজুরিনদেরকে শরীক করবে, তারা এই সকল ভাইদেরকে মশওয়ারার মধ্যে নিয়ে আসবে. ঠিক এরকম ভাবে ভাই দোস্ত আমাদের মহল্লার মধ্যে যে স্টুডেন্ট তলবা ভাইরা রয়ে গেছেন, স্কুল কলেজের ছাত্র ভাইরা রয়ে গেছেন, বলে তাদের জন্য আমরা মেহনতের একটা আলাদা শিকেল তৈরি করে রাখছি না. বলে এই সকল তলাবাদেরকে আমাদের রোজানা মসজিদের মেহনতের মধ্যে, মশওয়ারার মধ্যে নিয়ে আসা ভাই দোস্ত এটা আমাদের মহল্লাওয়ালাদের জিম্মাদারি. ভাই দোস্ত তাদেরকে নিয়ে আমরা চলবো, তাদেরকে নিয়ে আমরা ফিরবো, রোজানা মেহনতের মধ্যে তাদেরকে শরীক করব, এবং রোজানা মেহনত করতে করতে এই তলাবাদেরকে তাদের কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, তাদের প্রতিষ্ঠানগুলির মধ্যে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে মেহনতের শিকেল তৈরি করব. ভাই দোস্ত এটা হচ্ছে আমাদের মেহনত, বলে এটাই হচ্ছে মেহনতের তরিকা. میرے بھائیوں دوستوں بزرگوں, اتنے سارے کام کرنے کے لیے آپ انصاف سے بتائیں اور ٹھنڈے دماغ سے سوچ کے بتائیں. اتنے سارے کام یعنی اتنے سارے کام مطلب مشورہ اور تعلیم نہیں, بلکہ اس مشورے اور تعلیم اور جتنے اعمال دعوت ہیں ان پر, اور پھر اس کے علاوہ جتنے دین کے فرائض ہیں اس پر امت کے ہر طبقے کو لے کر کے آنا ہے. ہم کام سمجھتے 2-4 ہے, نہیں, یہ 2-4 پہ کروڑوں کو لانا ہے, لاکھوں کو لانا ہے, مردوں کو لانا ہے, عورتوں کو لانا ہے, جوانوں کو لانا ہے, بڈھوں کو لانا ہے, امیر غریب کو لانا ہے, ہر فرد کو لے کر کے آنا ہے. یہ ہے اتنی بڑی مشغولی کا کام, اس کے لیے 2 گھنٹے کافی ہیں. آپ انصاف سے بتاؤ. حضرت بولیں
যে আমাদের মৌলিক কাজ হচ্ছে তো মশওয়ারা, আমাদের গাছ, আমাদের তালিম। এমনি তো মনে হয় যে আমাদের 2-4টা কাজ, আমাদের অল্প কিছু কাজ, কিন্তু ভাই দোস্ত কাজ তো আমাদের অল্প, কিন্তু জিম্মাদারি আমাদের কতটুকু? আমাদের জিম্মাদারি 100% উম্মতকে, 100% মানুষকে এই মেহনতের মধ্যে শরীক করা, আমাদের মেহনতের মধ্যে আনা। আমরা যদি ভাই দোস্ত 100% উম্মতকে এই কাজগুলির উপর আনতে চাই, 100% উম্মতকে এই কাজগুলির উপর দাঁড় করাইতে চাই, তাহলে আপনারাই ইনসাফের সাথে বলেন যে 100% উম্মতকে যদি আমরা দিনের উপর উঠাইতে চাই, তাহলে আমাদের রোজানা মহল্লায় মাত্র 2 ঘন্টা দেওয়া, এই 2 ঘন্টা দিলে কি 100% উম্মত মসজিদের মধ্যে দিনের মেহনতের মধ্যে আসা সম্ভব কি ভাই? 2 घंटे काफी है या 2 ঘন্টা যথেষ্ট কি বলেন ভাই দোস্ত? 2 ঘন্টা সময় দিলে কি পুরা মহল্লাকে দিনদার বানানো যাবে? इसलिए सारा मजमा आज़म इरादे करे कि उस मस्जिद के अतराफ में जितने उम्मत के तबकात उन तक अल्लाह की दीन की दावत पहुंचाना, फराइज पर उनको लाना और फिर दीन की दावत की जिम्मेदारी पर उनको खड़ा करना है। इसके लिए रोजाना कम से कम 8 घंटे हम बारिक करेंगे, ये मजमा तय कर ले तो अल्लाह की जात से उम्मीद है अपने मरने से पहले इंशाअल्लाह उम्मत के तमाम तबकात तक दीन की दावत पहुंचने का अल्लाह हमें जरिया बनाएंगे। और हम अल्लाह क्या कल क़यामत में माजूर हो सकते हैं, ए अल्लाह तेरे इतने सारे बंदे थे, हर एक तक तेरा पैगाम पहुंचाने की मैंने कोशिश करी है, और अगर अल्लाह ना करे वो दीन पर फिर भी नहीं चले और अल्लाह की तरफ से अजाब आने लगा, तो आपकी इन 8 घंटे की मेहनत के नतीजे में उन तक जो दीन की दावत पहुंचा दी और आपने जिम्मेदारी पूरी कर दी, तो अल्लाह उसकी बरकत से आने वाले अजाब से आपको नजात देंगे। और बड़े मेरे मोहतरम भाई दोस्तों, বলে আমাদেরকে মেহনতের তরতিব এইভাবে সাজাইতে হবে যে 100% মানুষকে আমার দিনের উপর আনতে হবে, 100% উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে, 100% ব্যক্তি পর্যন্ত আমাদের জিম্মাদারি আদায় করতে হবে, তাদেরকে এই মোবারক মেহনতের উপর উঠাইতে হবে। ভাই দোস্ত আজিজও, আমরা যদি 100% উম্মতকে, 100% ব্যক্তিকে আমরা দিনদার বানাইতে চাই, 100% ব্যক্তিকে দিনের উপর আনতে চাই, ভাই দোস্ত 8 ঘন্টার কোনো বিকল্প নাই। আমি যদি ইহতেমামের সাথে আমার মহল্লায় 8 ঘন্টা দেওয়া শুরু করি, আমি যদি ইহতেমামের সাথে 100% তবকাকে সামনে রেখে, যত তবকার মুসলমান আছে সমস্ত তবকাকে সামনে রেখে আমি 8 ঘন্টা সময় ফারেক করে তাদের পিছনে মেহনত করতে থাকি, হযরত বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমার জীবদ্দশায় দেখাই দিবেন যে আমার এই কোরবানি, আমার এই মেহনতের কারণে আল্লাহ পাক 100% মহল্লাওয়ালাদেরকে দিনদার বানাই দিয়েছেন। মেরে ভাই দোস্ত, কমাস কম এতটুকু হবে, আমি যদি 8 ঘন্টা সময় ফারেক করি, 100% মানুষকে দিনদার বানানোর ফিকির করতে থাকি, তারা যদি দিনদার নাও হয়, তাদের নাফরমানির কারণে যদি আযাব চলে আসে, আল্লাহ পাক আমাকে মাজুর মনে করে আল্লাহ পাক আমাকে বাঁচাই দিবেন। এজন্য ভাই দোস্ত, আমাদের এই মজমা যদি আমরা আজম এরাদা করে নেই যে আমরা আজকে থেকে নিয়ত করলাম যে আল্লাহ পাকের এই দিনকে, এই কালমাকে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে দিনের মেহনতের উপর আনার জন্য আমরা এখন থেকে 8 ঘন্টা রোজানা মসজিদের মধ্যে সময় দিব, নিয়ত করলাম ভাই ইনশাআল্লাহ। इंशाअल्लाह इस 8 घंटे के अंदर मस्जिद के अंदर हम तालीम भी करेंगे। एक दिन मुंतखब से तालीम हो रही है और एक दिन फजाइल अमाल, फजाइल सदकात की तालीम हो रही है, और घंटों हम बैठ करके अल्लाह के वादों को और वईदों को हम सुन रहे हैं, ईमान को ताज़ा कर रहे हैं, और ये सहाबा वाला आइन सुन्नत वाला अमल समझे, और उसके साथ साथ बाहर निकल करके 100% उम्मत के तबकात पर रोजाना मेहनत कर रहे हैं, दावत के रास्ते से अपने आप को थका रहे हैं। किस पर मेहनत करेंगे? ये जितने तबके हैं जो मैंने अभी आपको गिनाए ना, इसमें जो सही सालिम लोग हैं वो भी, और जो माजूरीन हैं वो भी, अमीर हैं, गरीब हैं, और मुखालिफ हैं, मुवाफिक हैं, और मोहब्बत करने वाले हैं, नफरत करने वाले हैं, और इकराम करने वाले हैं, और परेशान और अजियतें देने वाले हैं, हम हर एक के पास जाएंगे। बल्कि असल सुन्नत है मुलाकातों की और इनफरादी दावत की कि हम बाजारों में जाएं, तलाश करें आज कौन सा ऐसा नया आदमी हमारे बाजार में नजर आ रहा है जो हमारे मोहल्ले का नहीं है, कहीं और से कोई सामान परचेस करने के लिए आया, बस उसको उस बाजार और लेन देन के बहाने से लेके बैठ जाओ और बैठ करके उसे दावत दो। पता नहीं कौन आदमी किसी और सूबे से आया, किसी और जिले से आया, पता चला बड़ा मार्केट है, वहां किसी मुल्क से कोई आदमी सेल और परचेस करने के लिए आया है और डील करने के लिए आया,
उस पर मेहनत करो ताकि उस मुल्क में दीन की दावत पहुंच जाए। हजरत मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह ने एक सयाह को दावत दी और 65-70 साल पहले मॉरिशस में दीन की दावत पहुंच गई। ये असल सुन्नत है। अल्लाह में माफ फरमाए, हमने तो मुलाकातें सिर्फ तबलीग वालों के दरमियान महदूद कर दी है। मुलाकातें सारी आपस में तबलीग वालों की आपस में ही महदूद हो गई है। जान पहचान वालों के पास जाना, उन्हीं को सलाम करना, जो दूर से देखते मुस्कुराए और करीब जाए तो आहलन वसाला कह दे, और जब घर में और करीब चले जाए तो घर में बुला ले और अंदर बुला के चाय पिलाए। ऐसी मुलाकात बड़ी जोरदार और बेहतरीन मुलाकात। और फिर जरा सी बात करी तो बैरून 5 महीने के लिए तैयार हो गया। खुदा की कसम, अगर उसके करीब में कोई मुखालिफ और कोई शदीद आदमी है, शिद्दत वाला आदमी है, या फिर वो दीन से जाहिल है और वो अपने कलीमे नमाज को नहीं जानता है और आपके भी इल्म में था ऐसा आदमी मौजूद है, लेकिन आप उस आदमी के पास गए नहीं, उसकी खुशामद नहीं करी, उसका कलीमा सही नहीं कराया और उसी दिन उसका इंतकाल हो गया। इसके जहन्नम में जाने का गुनहगार आप लोग हो। हमने सारी मुलाकातें अपने तबलीग वालों में महदूद करके रख दी। नए से नए आदमी को तलाश करो। कॉलेज है, एक एक कॉलेज को तलाश करना, कॉलेज के अंदर पढ़ने वाले एक एक मुसलमान भाई को तलाश करते हुए उसके पास पहुंचना है। और इसी तरीके से गरीब गुरबा हैं, मजदूर किस्म के लोग हैं, झोपड़पट्टियां हैं, झुग्गियां हैं, जहां पर कोई रुख करने को तैयार नहीं है, ऐसी झोपड़पट्टियों की अलग फहरिस्त बनाओ और ऐसे कॉलेज और यूनिवर्सिटी की अलग फहरिस्त बनाओ, गरीब गुरबा की फहरिस्त अलग बनाओ। और इसी तरह जितने बाजार हैं और इसी तरह जितने होटल हैं और उसमें काम करने वाले हैं, यहाँ के रहने वाले किसी दुनिया के कोने से आए हो, हर एक पर रोजाना जाके मेहनत करनी चाहिए। বলেন মোহতারাম ভাই দোস্ত, আমরা যে 8 ঘন্টা ফারেক করব, এই 8 ঘন্টার মধ্যে তালিমও আছে। এই 8 ঘন্টার মধ্যে বলে আমরা তালিমের মধ্যে বসবো, ইমানে কিনের কথা শুনবো, ইমানে কিনের মুজাকারা করব। এটা তো সাহাবায়ে কেরামের মামুল। বলে সাহাবীওয়ালা আমাল, এই আমলগুলি দ্বারা ওই সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে আমাদের মুশাবে হবে, আমাদের সাদৃশ্য অবলম্বন করা হবে। মেরে ভাই দোস্ত আজিজও, ঠিক এরকম ভাবে মসজিদে তালিম জারি অবস্থায় মহল্লার মধ্যে গাছদের মধ্যে যাওয়া, মহল্লার এক একটা তবকাকে খুঁজে খুঁজে দাওয়াত দেওয়া, প্রত্যেক ফর্দের কাছে পৌঁছার জন্য চেষ্টা করা, এটাও ভাই দোস্ত আমাদের এই 8 ঘন্টার মেহনতের অংশ। যে এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমাদের গাছতে বের হইতে হবে, প্রত্যেকটা তবকাকে খুঁজতে হবে, এক এক তবকাকে খুঁজে শতভাগ মানুষকে দিনের উপর উঠানোর যে জিম্মাদারি আমাদের উপর, এই জিম্মাদারি সামনে নিয়ে মহল্লায় গাছতে যাইতে হবে। আর বলেন যে আমাদের শুধু আমাদের জান পেহচান পরিচিত মানুষের কাছে যাওয়া, এই মেজাজ ত্যাগ করতে হবে। বলে আমাদের নতুন নতুন মানুষ খুঁজতে হবে, কার কাছে এখনো দাওয়াত বাকি আছে তার কাছে যে দাওয়াত দিতে হবে। কেন মেরে ভাই দোস্ত আর আজিজও, বলে প্রত্যেক ব্যক্তিকে দিনের উপর উঠানো এটা আমাদের জিম্মাদারি। কারণ ভাই দোস্ত বলে একজন ব্যক্তি যদি দিন থেকে দূরে থাকে, এটার ভাই দোস্ত এটার ক্ষতি এটা আমাদের উপর আসবে। এই জন্য উনি বলেন যে আমরা বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এটা তালাশ করা যে আজকের বাজারে নতুন কে আসছে, কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে, কোনো নতুন ডিল করার জন্য, পারচেজ করার জন্য আসছে, কোনো কিছু কিনতে আসছে। বলে এমন নতুন ব্যক্তিকে যদি আমরা পেয়ে যাই, সাথে সাথে তার সাথে পারচেজ করার নিয়তে, কোনো ডিল করার নিয়তে, ব্যবসা বাণিজ্যের কোনো লেনদেন করার নিয়তে তার সাথে বসে যান, এই ব্যক্তিকে দিন সমঝান, দিন বুঝান। হতে পারে সে অন্য কোনো গোত্র থেকে আসছে, অন্য কোনো এলাকা থেকে আসছে, দ্বিতীয় দিন তাকে পাওয়া যাবে না। মেরে ভাই দোস্ত আজিজও, এমন ব্যক্তিকে নিয়ে নতুন নতুন ব্যক্তিকে তালাশ করে করে এই ব্যক্তিদেরকে দিন সমঝানো, এটা আমাদের গাছদের তরতিব, এটা আমাদের জিম্মাদারি। ভাই দোস্ত উনি বলেন যে আজকে এটা আমাদের জন্য একটা বড় আফসোস যে আমাদের সাথীরা আমাদের এই গাছগুলিকে আমাদের পরিচিত তবলিগওয়ালা পরিচিত সাথীদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে। এটার চাইতে বড় দুঃখের কোনো ঘটনা হইতেই পারে না যে আমরা আমাদের তবলিগওয়ালাদের মধ্যে আমাদের তবলিগের কাজকে সীমাবদ্ধ করে ফেলছি। বরং ভাই দোস্ত বলে সুন্নত তো এইটা যে তবলিগকে বুঝে না, তবলিগের মুখালাফাত করে, তবলিগকে জানতে চায় না, তবলিগের মেহনতে আসতে চায় না, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তাদেরকে তালাশ করে করে তাদেরকে দাওয়াত দেওয়া, এটা তো আইনে সুন্নত। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল। যারা মানে না তাদেরকে মানানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য তাদের কাছে যেতেন। মেরে ভাই দোস্ত আজিজও, আজকে যে তরতিবে আমরা গাছ করছি যে পরিচিত ব্যক্তি আমাকে ঘরে নিয়ে কিছু চা পানি পান করাবে, আমাকে সে ইজ্জত নজরে দেখবে, সালাম কালাম করবে, এই ব্যক্তিদেরকে গাছ করব। মেরে ভাই দোস্ত যদি এটার উপর থাকি, খোদা না করেন আমরা যদি যারা বিরোধিতা করছে, কাজ বুঝছে না, তাদের কাছে যদি আমরা না যাই, মেরে ভাই দোস্ত আজিজও, এই ব্যক্তি যদি এইভাবে দিন হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়, বলে এটার
এটার যে জিম্মাদারি, এটার যে ক্ষতি, এটার যে নোকসান, এটা আমাকে বহন করতে হবে, এটার সবব আমি হয়ে যাব। এই জন্য মেরে ভাই দোস্ত, আমাকে আপনাকে তালাশ করতে হবে যে মহল্লার মধ্যে কতগুলি তবকা আছে। বলে কারা এরকম গরিব তবকা, কারা এরকম বলে দিন মজুরের তবকা, কারা এরকম ব্যবসায়ীর তবকা, সমস্ত তবকাগুলি লিস্ট বানাইতে হবে। এক একটা তবকার নাম ধরে ধরে লিস্ট বানাইতে হবে এবং প্রত্যেক তবকার মধ্যে মেরে ভাই দোস্ত আজিজও আমাকে নাম ধরে ধরে শতভাগ তবকার শতভাগ উম্মত পর্যন্ত এই গাছতে জিম্মাদারি আদায় করতে হবে। এমন না হয়ে যায় যে আমাদের কোনো একটা তবকা বাকি থেকে গেল, মহল্লার কোনো একটা তবকা আমার গাছ থেকে ছুটে গেল। না ভাই দোস্ত আজিজও, আমাদের গাছের তরতিব এমন ভাবে সাজাইতে হবে, কেউ মানে বা মানে না, কাউকে চিনি বা চিনি না, অপরিচিত স্টুডেন্ট ছাত্র সবাইকে এই গাছের আওতার মধ্যে এনে মোহতারাম ভাই দোস্ত বলে প্রত্যেকটা জায়গা পর্যন্ত আমাদের গাছ নিয়ে যেতে হবে, প্রত্যেক ব্যক্তি পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিতে হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি একজন কালো ব্যক্তিকে দেখলেন আর তাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর এই দাওয়াতের বদৌলতে ভাই দোস্ত আর আজিজও বলে কিছুদিন পরে, কিছু জামানা পরে ওই মরিশাসের মধ্যে আল্লাহ পাক দাওয়াত ইলাল্লাহর মেহনতকে চালু করে দিয়েছেন। मक्के के दौर में और मदीने के दौर में जितने गांव देहातों में दावत पहुंची और वो गांव के गांव दीन में दाखिल हुए, उसकी एक बुनियादी वजह ये कि मक्के में और मदीने में आप सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके सहाबा हमेशा नए नए आने वालों की तलाश में रहते थे। हरम शरीफ में देखा कोई नया आदमी आया, पहली मर्तबा फौरन पीछे सहाबा पहुंच जाते थे और उसे लेकर के बैठा करते थे और उसे हुजूर से मुलाकात किया कराते थे। मदीने तैयबा में बाजार में लोग आते थे लेन देन करने के लिए, तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम खुद बाजार में गश्त कर रहे। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने देखा बाजार में एक अजनबी आदमी बैठा हुआ है। हम तो अपने जान पहचान वालों के पास जाते हैं, गश्त में भी वैसे मुलाकातों में भी। आपका ये मिजाज नहीं, आपका मिजाज था, आप उन गश्तों में अपनों को भी मिलते थे, खास तौर से नया आदमी अजनबी चेहरा है उससे मुलाकात करते। चुनांचे कबीले कैस का एक आदमी बैठा हुआ था, उससे पूछा कि तेरा ये नाम है? कि हाँ मेरा ये नाम है। अच्छा तुम फला कबीले को? हाँ तुम फला कबीले को। ओ माशाअल्लाह। आपने कहा अहलन व सहला मरहबा, और फिर आपने फरमाया तुम्हारे कबीले में फला सरदार फला सरदार फला सरदार सब ठीक है, खैरियत से है? अल्लाह के नबी ने उसके हाल अहवाल क्यों? उसे मानूस करने के लिए। वो बहुत करीब हो गया, यहां तक कि अल्लाह के नबी के इस अखलाक और नरमी की वजह से फौरन उसी जगह उसने कलीमा पढ़ लिया। और फिर अल्लाह के नबी ने खुद उसको, उन सहाबी को इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ ये पूरी सूरत सिखलाई, क्योंकि अब नमाज फर्ज है ना, तो नमाज की सूरतें भी याद करानी पड़ेगी। जब ये सब काम हो गया अब वो सब जाने लगे, तो अल्लाह की नबी ने फरमाया कि ठीक है अब तुम जा रहे हो तो तुम्हें जाकर के अपने इलाके में भी दावत और दीन का काम करना है और अपने मामूलात की पाबंदी करनी, नमाज का एहतिमाम करना है। फिर अल्लाह के नबी ने खत लिख करके दे दी। चुनांचे वो खत लेकर चले गए और चुपचाप वो नमाजें पढ़ने लगे। उनकी बीवी को पता लग गया और जाकर के उसने अपने अब्बा से कहा कि मेरा शौहर जब से मदीने बाजार जाकर आया है तो ये सामान खरीद कर लाया कि नहीं लाया, ये कोई नया मजहब दीन खरीद के लाया वहां से। और एक वक्त आता है उसमें ये हाथ पांव धोता है, और एक वक्त आता है उसमें ये जो है खड़ा भी हो जाता है, झुकता है और जो है और अपना सर को जमीन पे रखता है। तो उसका जो अब्बा था वो आया और देखा और आकर के पूछा, तो उसने कहा कि इस तरह मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मिलकर आया, मैं तो मुसलमान हो गया। फिर वो खत दिखाया, वो खत जैसे उसने पढ़ा, वो सरदार भी था, इसका सुसर भी था, उसने भी कलीमा पढ़ लिया। फिर वो खत लेकर गया, अपनी कौम को इकट्ठा किया और जाकर उनको दावत पेश करी, सारे के सारे उसी वक्त मुसलमान हो गए। उसके बाद नकद तस्कील करी कि भाई इतने बड़े पैगंबर हैं, उनसे जाके उनके माहौल में रह के अब हमें काम सीखना, दीन सीखना। चुनांचे 12 घोड़सवार की जमात तस्कील हुई और वो पहुंचे। इसी को कबीला वफ्द अब्दुल कैस कहते हैं। इसी को वो वाला वाक़या बुखारी में है, मुस्लिम में, मिशकात में भी है कि ये लोग आए तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को पहले से मालूम हो गया कि ये कबीला आ रहा है, पहले से मालूम हो गया। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उनके इकराम में, उनके इस्तिकबाल में मस्जिद में बैठ गए, थके हुए थे, बुढ़ापे का जमाना, टेक लगा के पांव फैला के सहाबा बैठे हुए, और आने से पहले खुशखबरी सुना दी कि तुम्हारे पास जो है फला इलाके के लोग आ रहे, और वो उस इलाके के बेहतरीन लोग हैं। आने वालों का पहले से इतने नए लोग, हम पुरानों की एक दूसरे की बड़ी तारीफें करते हैं, नए आदमी का कोई पूछने वाला, कोई पुरसाने हाल ही नहीं है।
पुराने आदमी के चिल्ले गिनाते, पुराने आदमी के 4 महीने गिनाते, लेकिन अल्लाह का बंदा है, इस उम्मत का एक फर्द है और उसमें कितनी खूबियां हैं, हम एक दूसरे तक तस्करा उसका नहीं करते। वो जब आए तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें बिठाया, दस्तरखान लगाया और फिर उसके बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके इलाके के हालात मालूम किए। उसके बाद आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जाओ इनका इकराम करो। चुनांचे वो ले गए और इकराम किया। एक दिन के बाद वापिस आए, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा कि मेरे सहाबा का इकराम कैसा था? तो उन्होंने कहा इन्होंने नरम बिस्तरे बिछाए, लजीज खाने खिलाए और उसके साथ साथ इन्होंने अजीब बात बताई। वो ये कहा कि हमें दिन और रात इन्होंने अल्लाह का कलाम सिखलाए, नबी की सुन्नतें सिखलाई। इस पर भी मुतमईन नहीं हुए, ये इजमाली कारगुजारी थी। दिन और रात अल्लाह का कलाम, नबी की सुन्नतें सिखलाई, ये इजमाली कारगुजारी, इस पर मुतमईन नहीं हुए। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फिर हल्का लगाया, उस हल्के में अल्लाह के नबी खुद बैठे। उसके बाद एक एक से पूछा अब बताओ तुमने क्या सीखा, तुमने क्या सीखा? तो उन्होंने बताया कि मैंने सूरत सीखी, मैंने आयत सीखी, मैंने एक सुन्नत सीखी, मैंने एक मसला सीखा। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, एक गश्त करना जाके नए नए लोगों पर, उस एक नए आदमी पर गश्त करने, मुलाकात करने पर वो पहले दीन इस्लाम में दाखिल हुआ और दाई बना, और वो गया अपने इलाके में दाई बनकर और उसके नतीजे में वहां वाले इस्लाम में दाखिल हुए और वहां से नकद जमात बनकर फिर मदीने आई। अल्लाह की नबी ने अब दूसरा काम शुरू किया, उन आने वालों को मस्जिद में रखकर इकराम किया, इस्तेकबाल किया और फिर उनकी तालीम और तरबियत के लिए फिर भेजा और फिर बुलाया, फिर इजमाली कारगुजारी ली, फिर तफसीली कारगुजारी ली। अब मेरे भाइयों दोस्तों बुजुर्गों, ये सारे काम 2.5 घंटे में हो जाएंगे? मेरा ख्याल समझ में नहीं आ रही, अल्लाह करे समझ में आ जाए। 2.5 घंटे ने ड्यूटी और दफ्तर बना दिया सारे मस्जिदों को। काम हो ना हो, टाइम देख करके आना और टाइम देख करके सिग्नेचर करके निकल जाना कि 2.5 घंटे लग गए हमारे। ये कोई 2.5 घंटे नहीं है आपके 2.5 घंटे उस वक्त माने जाएंगे जब उस 2.5 घंटे के अंदर उस मस्जिद के अतराफ में रहने वाला एक एक नया आदमी शराबी है, कबाबी है, अल्लाह का नाफरमान है, गफलत की जिंदगी गुजार रहा है, गुनाहों के दलदल में फंसा हुआ है, ऐसे आदमी को तलाश करके जाना। जिस तरह कहीं जलजला आ जाए और डॉक्टरों की टीम पत्थरों के नीचे, इमारतों के नीचे जो धस चुके हैं, फंस चुके हैं, उनको तलाश करके निकालते हैं, या सैलाब में बहते जा रहे हैं, आदमी अपनी जान जोखिम में डाल करके उनको सैलाब से बचाने की कोशिश करता है। ऐसी मेहनत करके लाना और ला करके उन्हें जिस तरह उनकी पूरा इलाज वो करता है, इस तरह कलीमे से लेकर उनको पूरा दीन और फिर उसके बाद उन्हें पूरे दीन का दाई बनाना, यह हमारा काम है। इसके लिए 8 घंटे 12 घंटे रोजाना चाहिए। इसके सब लोग आज़म इरादे करें। নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। মেরে ভাই দোস্ত আজিজো, বলে কাজকে বলে আমাদের বুঝতে হবে। আর বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আমরা দেখি, মক্কা এবং মদিনার আত্রাফে পার্শ্ববর্তী যে ছোট ছোট গ্রামগঞ্জগুলি ছিল, এই যে কবিলা এবং গ্রামগুলির মানুষ যে মুসলমান হইল, এই মুসলমান হওয়ার বুনিয়াদ কি ছিল? মুসলমান হওয়ার কারণ কি ছিল? কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনফিরাদি ভাবে তাদের কাছে গিয়ে গিয়ে নতুন কবিলা, নতুন মানুষদেরকে তালাশ করে করে তাদেরকে কালমার দাওয়াত দেওয়া। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুল ছিল যে উনি পুরাতনদের কাছেও যেতেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইহতেমাম করতেন সেটা হচ্ছে নতুন নতুন মানুষ তালাশ করে, নতুন নতুন কবিলা গ্রাম তালাশ করে তাদেরকে কালমা বুঝানো, তাদের পর্যন্ত জিম্মাদারি আদায় করে দেওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বাজারে গেলেন, একজন নতুন নওজোয়ান ব্যক্তিকে বসা দেখলেন। তো এই ব্যক্তির কাছে গেলেন এবং কাছে গিয়ে তার সাথে দিল ভোলানো কিছু কথা শুরু করলেন। তুমি কোন কবিলার? আব্দুল কায়েস গোত্রের। তোমাদের গোত্রের অমুক সর্দার তারা কেমন আছে, তার গোত্রের বিভিন্ন কথা বলে তার সাথে দিলজুই করে তার মন নিয়ে তার সাথে একটা খাতির জমিয়ে ফেললেন এবং এই ব্যক্তিকে ওই জায়গার মধ্যে দাওয়াত দিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নরমিয়া, তার আখলাক দেখে ওই আব্দুল কায়েস গোত্রের ওই নওজোয়ান ওই জায়গার মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং মুসলমান বানিয়ে কালমা পড়া এখান তো করলেন না, ওই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা ইকরা শিখাই দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা শিখাই দিলেন। এবং নামাজ কিভাবে পড়বে এটার জন্য নামাজের একটা তরিকাও চিরকুটের মধ্যে লিখে তাকে দিয়ে দিলেন। এই ব্যক্তি তার কবিলার মধ্যে ফিরে গেল এবং কবিলার মধ্যে ফিরে গিয়ে ভিতরে ভিতরে সে মুসলমান, কিন্তু কাউকে বলে না, চুপচাপ ঘরের মধ্যে নামাজ পড়ে, নামাজের ওয়াক্তের মধ্যে চিরকুট খুলে কিভাবে ওযু করতে হবে, কিভাবে মুখ ধুইতে হবে, সবকিছু সুন্দরভাবে সম্পাদন করে ঘরের মধ্যে চুপে চুপে নামাজ পড়ে। এখন বিবি সাহেব থেকে তা ছুপাইতে পারে না। বিবি সাহেব এরকম কয়েকদিন দেখার পরে তার বাবা ওই এলাকার
সর্দার ছিল, তাকে ডেকে নিয়ে আসলো যে আপনাদের জামাই তো দেখছি বলে মদিনার বাজার থেকে আসার পরে তার মতিগতি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখি সে এরকম কখনো উঠে, কখনো এরকম নিচে যায়, কখনো এরকম ওজু করে, কি করে আমি তো এগুলো কিছু বুঝি না। বলে ওই সর্দার তার শ্বশুর আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে বাবা কি হয়েছে? তখন উনি বললেন যে আমি মদিনায় গিয়েছিলাম, ওইখানে বলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার মুলাকাত হয়েছে, উনি আমাকে এটা শিখাইছেন, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন। বলে এই কথা শ্বশুরকে যখন বুঝাইলেন এবং ওই চিরকুট দেখাইলেন, ওই জায়গার মধ্যে কবিলার সর্দার এবং তার শ্বশুর তার এই ইমানের দাওয়াত পেয়ে ওই চিরকুট দেখে ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেলেন। এতটুকু ক্ষান্ত না, বলে তিনি তার কবিলার অন্যান্য লোকদেরকেও জমা করলেন, তাদেরকে জমা করে তাদেরকেও বললেন, ওই কবিলার মানুষও মুসলমান হয়ে গেলেন। বলে ওই সাহাবী বলে এখানেই ক্ষান্ত করে দিলেন না যে আমার কবিলার মানুষ মুসলমান কিছু কালমা পড়ে নিয়েছে, বরং ওই জায়গায় তাদেরকে নগদ তশকিল করলেন। কি তশকিল? যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জিন্দা আছেন, আমাদের নিকটবর্তী অবস্থান করছেন, তার কাছে আমাদের যাইতে হবে। 8 জনের এক কাফেলা, তারা ঘোড়সওয়ার, 8 জনের ঘোড়সওয়ারের এক কাফেলা, তারা আব্দুল কাইস গোত্র থেকে তারা মদিনার মধ্যে আসলেন। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর হয়ে গেল যে আব্দুল কাইস গোত্রের লোকেরা আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক থাকা হুয়া ছিলেন, বৃদ্ধ অবস্থার মধ্যে ক্লান্ত শ্রান্ত ছিলেন, কিন্তু মসজিদের মধ্যে জমে বসে গেলেন তাদের ইস্তেকবালের জন্য এবং সাহাবায়ে কেরামকে বললেন যে আব্দুল কায়েস গোত্রের লোকেরা আসছে, যেটার হাদিস আমরা প্রায় সময় শুনি। ওই আব্দুল কায়েস গোত্রের লোকেরা আসছে, এই লোকদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, তাদের এমন সিফাত আছে। বলে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের প্রতি মুতাওয়াজ্জহ করলেন। হযরত বলেন ভাই দোস্ত, আজকে আমাদের কি হয়ে গেল যে আমরা আমাদের পুরাতন সাথীদের কিছু প্রশংসা করি, পুরাতন সাথীদের কথা বলি, কিন্তু নতুন নতুন সাথী, নতুন নতুন আমাদের জন্যওয়ালা সাথী, তাদের প্রশংসা আমরা করি না, তাদের আমরা বিভিন্ন সিফাত আমরা বলি না। অথচ মানুষের মধ্যে কত গুণ রয়ে গেছে, কত তাদের মধ্যে সিফাত রয়ে গেছে। আমরা যদি নতুন সাথীদের সিফাত বয়ান করতাম, নতুন সাথীদের গুণ বয়ান করতাম, বলে এই সাথীদের সাথে আমাদের এক গভীর সম্পর্ক তৈরি হইতো। মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজও, এরপর ওই কবিলার লোকেরা যখন আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইস্তেকবাল করলেন, তাদেরকে দস্তরখানা বিছায় তাদেরকে ইকরাম করলেন, আর তাদেরকে ভাগ করে সাহাবায়ে কেরামের ঘরে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তাদেরকে ঘরে নিয়ে গেলেন। এরপরে আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারগুজারি জিজ্ঞেস করলেন যে তোমাদের ঘরের কারগুজারি কি? তারা বললেন যে আপনার সাহাবীরা আমাদেরকে তো ঘরে নিয়ে বড় নরম বিছানার মধ্যে শুইতে দিছে, আর এরকম বড় উত্তম খাদ্য আমাদের সামনে পেশ করেছে, আর কি করেছে? আমাদেরকে দ্বীনের তালিম দিয়েছে, দ্বীনের হুকুম আহকাম শিখিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু এজমালি সংক্ষিপ্ত কারগুজারি শুনে সন্তুষ্ট হইলেন না, ওই জায়গার মধ্যে আবার বসাইলেন। ওই জায়গায় বসে আবার এক একজনের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি শিখছো, তুমি কি শিখছো, তুমি কি শিখছো? এইভাবে ভাই দোস্ত বিস্তারিত কারগুজারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন। মেরে ভাই দোস্ত আজিজও, বলে এটা ছিল আমাদের মেহনত যে আমরা আমাদের মহল্লার নতুন নতুন সাথীদেরকে, নতুন নতুন তবকাদেরকে আমরা খুঁজবো। এই নতুন তবকাদেরকে খুঁজে তাদেরকে আমরা দাওয়াত দিব, তাদেরকে আমরা মসজিদের মধ্যে নিয়ে আসবো। শতভাগ মজমা কিভাবে মসজিদ ওয়ার জিন্দেগি বানাইতে পারে, শতভাগ মজমা কিভাবে মসজিদের দিকে আসতে পারে, এটা ছিল আমাদের মেহনতের মাকসাদ। ভাই দোস্ত, আজকে জান পেহচান লোকদের মধ্যে আমাদের মেহনত সীমাবদ্ধ হয়ে গেছে, আমাদের পরিচিত সাথীদের মধ্যে আমাদের মেহনত সীমাবদ্ধ হয়ে গেছে। নতুন নতুন সাথীদেরকে তালাশ করে করে তাদের পিছনে মেহনত করা, তাদেরকে জোরানো। মেরে মোহতারাম ভাই দোস্ত, এই মেজাজ আজকে আমরা হারায় ফেলছি। আমরা যদি ভাই দোস্ত এই নতুন সাথীদেরকে তালাশ না করি, নতুন সাথীদেরকে আমরা খুঁজে না আনি, নতুন সাথীদেরকে দিনের পথে আমরা না জুড়াই, বলে মহল্লাকে মহল্লা, মহল্লার মধ্যে ফিতনার জোয়ার, মহল্লার মধ্যে ফিতনার তুফান, বলে এই ফিতনার তুফানের মধ্যে ভাই দোস্ত এক একজন ব্যক্তিকে এভাবে আমাদের তালাশ করে আনা উচিত, যেমন নাকি উদ্ধার টিম তারা যখন কোনো বিধ্বস্ত এলাকার মধ্যে যায়, যেখানে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পে বিধ্বস্ত শহরের মধ্যে তারা ওই ইট পাথরকে খুঁজে, ইট পাথরের ভিতরে ঢুকে যেমন এক একটা ব্যক্তিকে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে, জখমি ব্যক্তিকে তালাশ করে নিয়ে আসে, যেভাবে উদ্ধার করা টিম তারা এরকম সমুদ্রে ডুবন্ত ব্যক্তিদেরকে, যেখানে সয়লাব হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে এক একজনকে বাঁচানোর জন্য তারা যায়। আমাদের গাছতের জামাত
তাদের ফিকির তো ওই রকম হওয়া দরকার ছিল, আমার মহল্লার মধ্যে কে বেনামাজি আছে, আমার মহল্লার মধ্যে কে এখনো দিনের পথে আসে নাই, মেহনতের উপর আসে নাই, ওই উদ্ধার করা টিমের মতো ওই মেজাজ নিয়ে এক একজন ব্যক্তিকে খোঁজার দরকার ছিল। এরপর ভাই দোস্ত মসজিদের মধ্যে এনে তাদেরকে পরিপূর্ণ দিন শিখানো, আহকাম শিখানো, এই জিম্মাদারি তো ভাই দোস্ত আমার আপনার ছিল, যেটা সিরাত আমাকে আপনাকে শিখায়। ভাই দোস্ত আপনারাই বলেন, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদায় করেছেন এইভাবে আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের এই 2.5 ঘন্টায় নবীজির জিম্মাদারি আদায় করা সম্ভব কি ভাই? মেরে ভাই দোস্ত এই 2.5 ঘন্টা এই জিম্মাদারি আদায় করা সম্ভব না। বলেন যে 2.5 ঘন্টা এই মেজাজ তো আজকে আমাদের মসজিদগুলিকে বলে এটা অফিস আর দপ্তর বানাই দিছে, ডিউটি বানাই দিছে। আমরা 2.5 ঘন্টা পরে ঘড়ি দেখি কখন 2.5 ঘন্টা শেষ হবে, বলে তারপর কখন আমার তাড়াতাড়ি মসজিদ থেকে আমি বিদায় দিব। না মেরে ভাই দোস্ত আজিজো, বলে 2.5 ঘন্টা তো তখন আদায় হবে যখন আমরা মহল্লার প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ওই বন্যার্ত এলাকায়, এইভাবে ওই বিধ্বস্ত এলাকার মধ্যে উদ্ধার কর্মীরা যে তাদেরকে যেভাবে তালাশ করে নিয়ে আসে, আমাদের ভিতরের চেতনা যখন এরকম হবে, আমাদের ভিতরে দরদ যখন এরকম হবে, বলে এইরকম ভাবে মানুষদেরকে তালাশ করে করে আমরা মসজিদ আর মেহনতে জুড়াইতে পারবো, বলে ওই সময় আমাদের 2.5 ঘন্টা আদায় হবে। এর আগে ভাই দোস্ত এই ঘড়ি ধরে 2.5 ঘন্টা দেখে 2.5 ঘন্টা পুরা করা ছাড়া 2.5 ঘন্টা আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি তখন আদায় হবে যখন আমরা ঘড়ি না দেখে আমাদের জিম্মাদারি পুরা হয়েছে কিনা এটাকে সামনে রেখে আমি আপনি মেহনত করব। এই জন্য তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इसी तरीके से हमारी बहुत बुनियादी जिम्मेदारी है अपने महीने का एहतिमाम के साथ 10 दिन लगाना। और ये 10 दिन किस तरीके से लगाना है कि अपनी पूरी जमात 10 दिन की बनाएं, मुकम्मल 10 दिन लगाएं, अपनी पूरी जमात बनाएं और बनाकर मुकम्मल 10 दिन लगाएं। बंजर इलाकों में, गांव में, देहातों में, जहां कोई आपका इस्तकबाल और इकराम करने वाला नहीं, कोई आपका पहचानने वाला नहीं, और फिर खास तौर से मस्जिदें नहीं, मुसल्ले नहीं। अल्लाह में माफ फरमाए, हमारा ये भी बहुत मिजाज बन गया है कि मस्जिद चाहिए, और फिर अब मस्जिद नहीं है बल्कि मस्जिद के बहाने से हमें टॉयलेट बाथरूम वो भी अच्छे वाले चाहिए। और फिर इतना काफी नहीं, हमको किचन भी चाहिए, किचन भी खाली नहीं चाहिए, उसके अंदर अच्छे से बर्तन होने चाहिए और सिलेंडर भी भरा हुआ होना चाहिए। और अब तो उसके अलावा एक रेस्ट रूम भी चाहिए ताकि जब हम जाएं उस मस्जिद में और जाके हम मच्छरदानी और स्लीपिंग बेड खोलें तो फिर 48 घंटे तक यानी 2 दिन 4 दिन तक स्लीपिंग बेड बंद करने और उसको फोल्ड करने की जहमत और तकलीफ ना हो। इसका साफ मतलब ये कि आप महीने भर जो ड्यूटी में थके और 20 बच्चों से परेशान है, आप आराम करने जा रहे 3 दिन करने। ये हम सबका मिजाज बन गया और जा जाके मस्जिदों में लड़ाइयां करते हैं, झगड़े करते हैं। हमें इंतजामात चाहिए, सहूलतें चाहिए, ट्रस्टी से लड़ाई है, मुतवल्ली से लड़ाई, काम एक तरफ रह गया और ये सहूलतें हम तलाश कर रहे बैठे हुए। और मुसलमान मुर्तद हो रहे, कलीमे नमाज के बगैर दुनिया से जा रहे। अल्लाह हमें वहां फरमाए, काम सारा एक तरफ रह गया, एक सहूलत, एक इंतजामात, और खुश होकर के कहते हैं अरे मस्जिद बड़ी अच्छी थी, बड़ा इंतजाम था, बड़ी नुसरत थी, सब कुछ हुआ, लेकिन आपने काम क्या किया है? कितने लोगों का कलीमा सही कराया, कितने लोगों को आप उठा करके लाए मस्जिद के अंदर? अल्लाह को जवाब देना पड़ेगा। आप 3 दिन लगा रहे और उस गांव में अगर अल्लाह का तरफ से अजाब आ गया, आप बच नहीं सकते। आप मेहनत नहीं कर रहे, सहूलतें और राहतें तलाश कर रहे जाकर के। हमारी बहुत बुनियादी जिम्मेदारी, ये गांव के गांव, इलाके के इलाके जो मुर्तद हो रहे, जहां पर मस्जिदें नहीं है और मुसल्ले नहीं और घनी आबादी है मुसलमानों की, और वो कलीमे नमाज के बगैर दुनिया से जा रहे। क्यों? कि हमने उसको अपने मेहनत का मैदान नहीं बनाया। क्यों नहीं बनाया? वहां मस्जिद नहीं, वहां मुसल्ले नहीं। मस्जिद मुसल्ले तो है, टॉयलेट बाथरूम नहीं है, किचन नहीं है, आराम करने की जगह नहीं है, आप आराम करने जा रहे हैं। बेचैनी बेकरारी के साथ कहां कहां मुसलमान हैं, तलाश करते हुए, ढूंढते हुए, खोजते हुए आपको जाना चाहिए। हमारी जमातों का मौजू मस्जिदें नहीं है, हमारी जमातों के निकलने का मकसद और मौजू एक एक मुसलमान और एक एक व्यक्ति को तलाश करना है। हम मस्जिद के नीचे, हम दरख्त के नीचे काम कर लेंगे, किसी के घर के वरांडे पर अपनी चादरें डाल करके वहां काम करेंगे सर्दी और गर्मी में। ये हमारी जिम्मेदारी है। और फिर मेरे भाइयों दोस्तों बुजुर्गों, पाबंदी के साथ वक्त लगाना है। अगर 10 दिन पूरा लग जाता है बहुत अच्छी बात है, वरना हम 3 हिस्से में वक्त लगाएं। पहला हफ्ता 3 दिन लगाए, अगला हफ्ता 10 दिन लोगों को लेकर, पहले हफ्ते में 3 दिन 10 आदमी को लेकर एक गांव में लगाएं, अगले हफ्ते एक और 3 दिन जमात बनाए और दूसरे गांव में, और तीसरे हफ्ते में एक और जमात बना के तीसरे गांव में मेहनत करें। इस तरह आपके जरिए से
آپ کے محلے کے 30 لوگوں کا فائدہ اور 3 گاؤں والوں کا فائدہ، اس کو محنت کہتے ہیں۔ یا پھر اپنے مسجد کا 1 ہفتہ اور دوسرا گشاب کر دیں، وہاں سے دوسری جماعت بنا کے لے جاؤ، اور جس گاؤں میں آپ محنت کرنے جا رہے ہیں وہاں سے ایک جماعت 3 دن کی بنا کر کے لے کر کے جاؤ۔ 10 دن محنت کا نام ہے، محنت ہی محنت ہے۔ اور اس میں سے اچانک تقاضا آ گیا، بھائی مرکز میں کوئی تقاضا ہے، آپ کو بلا لیا تو آپ تھوڑی دیر کے لیے مرکز چلے گئے، کوئی مشورہ ہے، تقاضا ہے، یا تنفیذ کی جماعت ہے، یا تفقد کا کام کرنا ہے، یا مستورات کا کوئی جوڑ ہے، تقاضا ہے، اسی میں سے تھوڑا سا وقت نکال کے جانا چاہیے۔ یہ ہے 10 دن ہمارے یہاں۔ اب اللہ معاف فرمائے 10 دن ہم یہ کرتے ہیں کہ 3 دن یعنی 72 گھنٹے لگا لیے، اور اس کے بعد واپس آ گئے، اور اس کے بعد وہ جو باقی 7 دن ہے اس میں سے 2 دن ہم 2 گھنٹے مشورہ کرا رہے ہیں، اور 3 گھنٹے ہم دوسرے تقاضوں پر جا رہے ہیں۔ کبھی اس کے اندر بیانات ہیں، کبھی اس میں تشکیل تفقد ہے، یا سارا کا سارا 7 دن میں روزانہ 2-2.5 گھنٹے مشورے میں نکل گیا، اور اپنے آپ کو ہم 10 دن والوں میں شمار کر رہے ہیں۔ بڑا دھوکہ لگا ہوا ہے، تو بہت بڑا دھوکہ ہے۔ محنت ہونی چاہیے 10 دن کی، اور اس میں سے وقت نکال کے 2-1 گھنٹے کا مشورہ، اور یہاں پر اب 3 دن تو وقت لگ رہا ہے اور مشورے میں 7 دن نکل رہے ہیں ہمارے، تو کام بڑھے گا کام گھٹے گا؟ آپ کا سارا کا سارا وقت مشورے میں آپ کا جا رہا ہے، بیانات کے اندر سارا وقت جا رہا ہے۔ میرے بھائیوں دوستوں بزرگوں، یہ بنیادی ذمہ داری۔ اور پھر دوسری بنیادی بات یہ کہ اپنی جماعت ہم خود بنائیں، ہر پرانا ساتھی اپنی جماعت خود بنائے، آزاد نہیں ہے یہ پرانوں کا، یہ ہر پرانے ساتھی کی بنیادی ذمہ داری۔ 27 دن محنت کرے، اور روزانہ نئے نئے پر، پرانوں پر، اور مشغول لوگوں پر، فارغ لوگوں پر، جوانوں پر، بوڑھوں پر روز محنت کرے۔ محنت کر کے جو باقی جو ہفتے ہیں اس میں جو جماعتیں نکل رہی ہیں اس میں بھی آپ اپنے نئے ساتھی تیار کر کے دیں، اور جب آپ کا اپنا ہفتہ ہو جانے کا تو آپ خود اپنی ساری محنت پر اور اپنی تشکیلوں کو وصول کریں اور پھر لے کر کے جائیں۔ یہ ہماری محنت کا موضوع ہے۔ یہ نہیں کہ جس ہفتے میرے جانے کی باری ہے صرف اس ہفتے ہم محنت کر رہے ہیں، باقی 3 ہفتے ہم اپنے آپ کو فارغ سمجھتے ہیں۔ اس نے ہماری ساری ملاقاتوں کی جان نکال دی۔ آپ محنت کریں گے ہر روز لوگ تیار ہوں گے، ورنہ ہفتے ہفتے لوگ تیار ہوں گے، اور ہر ہفتے جماعتیں نکل سکتی ہیں۔ اس لیے ہماری بہت بنیادی ذمہ داری، اس کی کوئی گنجائش نہیں ہے، اس کی کوئی گنجائش نہیں ہے کہ کوئی آدمی جماعت بنا سکتا تھا، محنت کر سکتا تھا اور لے کے جا سکتا تھا، لیکن اس نے کوئی محنت نہیں کری جماعت بنانے کی، تشکیل کے اعتبار سے، وصولی کے اعتبار سے، اور ساتھیوں سے یہ کہہ دیا کہ دیکھو میرا بیگ بستر ہر وقت تیار رہتا ہے اور میں ہر وقت تیار ہوں، اور کبھی بھی بستر کھلتا نہیں ہے، بس آپ کی جماعت بن جائے اور اکٹھی ہو جائے، بس مجھے بتلا دے دینا، میں انشاءاللہ آ جاؤں گا۔ اور یہ بنی بنائی جماعت میں امیر بن کے جا رہے، یہ کام کا مزاج نہیں ہے، یہ تو آفس کا مزاج ہے، دفتر کا مزاج ہے، سیاسی مزاج ہے کہ محنت کرے، کوئی اور میدان میں اترے، کوئی اور ہم امیر بن کے چلے جائے۔ یہ کوئی پوسٹ نہیں ہے، یہ تو محنت ہے، یہ محنت ہے ہمارے یہاں۔ اور اسی طریقے سے میرے بھائیوں دوستوں بزرگوں، جانے سے پہلے روانگی کی ہدایت پوری ہونی چاہیے، واپسی پر کارگزاری واپسی مکمل ہونی چاہیے۔ اور ایک اہم بنیادی بات یہ کہ نئے ساتھیوں کو لے کر کے جانا، ایک جماعت میں پرانے ساتھی کم سے کم ہوں گے، ایک جماعت میں ایک ساتھی ہو پرانا جو جماعت کو لے کے جا سکتا ہو، اور ایک ساتھی معاون ہو، بس اتنا کافی ہے۔ ایک جماعت میں ایک ساتھی ہوگا صرف پرانا جو جماعت کو لے کے چل سکتا ہو، باقی نئے ہوں گے، اور ایک معاون ہوگا۔ اگر کسی جماعت میں 2 ساتھی ہیں، جماعت کو لے کر چلنے والے 2 ساتھی ہیں، تو یہ خیانت کر رہے ہیں اپنے ساتھ بھی اور امت کے ساتھ بھی، آپ اپنی صلاحیتوں کا نقصان کر رہے ہیں۔ 2 گاؤں کا نقصان کیا آپ نے، 2 جماعتوں کا اپنا نقصان کیا۔ یہ سارے پرانے بیٹھے ہوئے ہیں، یہ سارے طے کریں کہ ہر ایک اپنی جماعت سے روزہ کی، اپنی جماعت عشرے کی وہ بڑھاوے اور محنت کر کے خود جماعت بناوے۔ اگر کسی مسجد میں ایک جماعت نکل رہی ہے اور اس میں 4 پرانے ساتھی ہیں، آج ہی وہ طے کر لیں کہ انشاءاللہ ہم چاروں کے چاروں اپنا اپنا ہفتہ متعین کر کے اپنی جماعت بنانے کی بھی کوشش کریں گے، اور اپنے جو ساتھی ہیں ان کے باری ہے ان کی بھی جماعت مکمل کر کے اور اسے بھی روانہ کرنے کی کوشش کریں گے۔ یہ سارا مجمع طے کرے، اپنی جماعت بھی بنانی ہے، اپنے ساتھی کی بھی جماعت بنانی ہے، اور اپنے ہفتے میں نکلنا ہے، اور اپنے ساتھ جو پرانے ساتھی جڑ کے چل رہے ہیں اور بالکل ہینڈی کیپ ہو گئے، اب ان سب کا ہفتہ متعین کر کے سب کو الگ کرو۔ یہ آپ سب کی بنیادی ذمہ داری۔ 2 پرانے ساتھیوں کو اکٹھے ایک جماعت میں جانے کی اجازت نہیں ہے۔
اب اللہ معاف فرمائے مزاج بن گیا کہ ایک جماعت میں 8 ساتھی پرانے، 2 نئے آدمی ہیں بس برکتی طور پر. یہ کیوں ہے آپ کے ساتھ پرانا ساتھی کہ یہ تقریر بڑی اچھی کرتا ہے، اور یہ پرانا ساتھی کیوں آپ کے ساتھ، اس کے چلے تو کئی مرتبہ لگے نہیں، یہ حساب کتاب اچھا رکھتا ہے. اور یہ پرانا ساتھی آپ کے ساتھ کیوں ہے کہ یہ کھانا اچھا پکاتا ہے، صحیح سے ساتھیوں کو خوش رکھتا ہے. اور یہ ساتھی پرانا آپ کے ساتھ کیوں ہے؟ عجیب مزاج ہے. اپنے خیال والوں کو لے کے چلتے ہیں، اپنے مزاج والوں کو لے کے چلتے ہیں، ہم پیالہ ہم نوالا، اپنی مریدین کی جماعت بناتے ہیں، اور اگلی بیماری اپنے مریدین کے حلقوں میں لے جاتے ہیں. امت مرتد ہو رہی ہے، ان کے جان پہچان تعلق والے ہیں وہ بلا رہے کہ اپنی جماعت لے کر کے ادھر چلے گئے. یا آپ امت نہیں بنا رہے، آپ اپنی پارٹی بنا رہے، اپنی جماعت بنا رہے. آپ امت نہیں بنا رہے، اپنی جماعت بنا رہے. آپ کی جماعت وہ ہے جس کے اندر ہر مہینے نئے لوگ آ رہے، نہ جان نہ پہچانے، جوان آ رہے، بوڑھے آ رہے، اور مخالف قسم کے لوگ آ رہے. ان پر آپ نے محنت کری ہے یا کسی نے محنت کر کے لاپ کے آپ کی جماعت میں ڈالا ہے. اب تو اللہ معاف فرمائے آپ اپنی جماعت بنانے کے بعد ایسے فارغ ہو جاتے جیسے کام پورا ہو گیا. اب کوئی آگے کہتا امیر صاحب میرا ایک ساتھی ہے تیار ہو گیا اسے لے جاؤ، کہ نہیں لے جا نہیں سکتے، ٹکٹ بک ہو گیا ہے، اب اس میں کوئی سیٹ ہی نہیں ہے بالکل. ارے اڑتے ہوئے جہاز میں آج ٹکٹ مل رہے ہیں اور چلتی ریل گاڑی کے اندر ٹکٹ مل جاتے ہیں، لیکن امیر صاحب کی جماعت میں ایک نیا آدمی داخل نہیں ہو سکتا. بیماری ہے، میرے مزاج کا نہیں ہے، میں نہیں لوں گا اس کو اپنی جماعت میں. آپ امت نہیں بنا رہے، امت کو آپ امت کو کاٹ رہے ہیں، ٹکڑیوں میں تقسیم کر رہے ہیں امت کو. آپ اپنے محلے کے ایک نئے آدمی کو لے کے نہیں چل سکتے، نئے مزاج والے آدمی کو برداشت نہیں کر سکتے. آپ پوری امت کو لے کے کیسے چلیں گے؟ آپ کے ذریعے امت کیسے جڑے گی؟ نئے لوگوں کو لے کے جانا چاہیے اللہ کے راستے میں، ان کو برداشت کرنا چاہیے، ان کی خدمت کرنا چاہیے، اپنے ہاتھ سے کھلا کر کے ان کو پکا کر کے کھلانا چاہیے، ان کا اکرام کرنا چاہیے. اور وہ جتنی بے وصولی کریں اور آپ کی نافرمانی کریں اور مسجد کے ادب کے خلاف چلیں، آپ ان سب کو برداشت کر کے چلیں گے تو آپ کے اللہ ترقی فرمائیں گے اور ان نئے ساتھیوں کی اللہ تربیت فرمائیں گے. یہ ہمارے کام کا اصول ہے. اللہ کے نبی ہمیشہ نئے پرانوں کو جوڑ کے بھیجا کرتے تھے. اس سے اخلاق اچھے ہوتے ہیں، ترقی ہوتی ہے، صفات پیدا ہوتے ہیں، صبر پیدا ہوتا ہے، تحمل پیدا ہوتا ہے، فراست پیدا ہوتی ہے، ہماری صلاحیتیں دعوت پہ لگتی ہیں. ہم ساری صلاحیتیں گاہک پر، دکانوں پر لگاتے ہیں اور دنیا کی چیزوں پر لگاتے ہیں، لیکن ایک فرد امت کو اللہ سے جوڑنا ہے، اللہ کے دین پر لانا ہے. اس کے لیے اپنی فکر کی، اپنی قلبی، اپنی جسمانی طاقتیں لگانی ہے، اپنے آپ کو تھکانا ہے، ساری کڑوی کسیلی برداشت کرنی ہے. یہ مزاج ختم ہو گیا. اب تو اللہ معاف فرمائے جو بنا محنت کے جماعتوں میں امیر بن کے چلتے ہیں ان کا مزاج یہ، ایک نیا آدمی بے وصولی کرتا ہے اس سے صاف کہتے دیکھو بہت اونچا کام، بڑا اعلیٰ درجے کا کام ہے اور اس میں ذرا سی بے وصولی کریں گے بڑا نقصان ہے. اگر چلنا اصول سے چلو ورنہ ہم آپ کا حساب برابر کر دیتے، آپ واپس چلے جاؤ. ہاں یہ بیماری آ گئی ساتھیوں میں کام کرنے والوں، جلدی حساب کرنے کو تیار. اللہ میاں ہمارا بھی حساب کر دیں گے، پتہ صاف کر دیں گے اگر آپ اللہ کے بندوں کو اس طرح نکالیں گے جماعتوں سے. آپ کے اندر اللہ کے بندوں کے لیے شفقت نہیں ہے، محبت نہیں ہے، رحمتیں نہیں ہے، ان کو آپ برداشت نہیں کر سکتے. سارا جو دعوت کا مزاج ہے وہ گاہکوں کو تلاش کرنے، وہ گاہکوں کو زندگی پر باندھ کے رکھنے کے لیے ہم استعمال کر رہے ہیں، اور اللہ کے بندوں کو، اللہ کے نبی کی امت کو اللہ سے جوڑنے کے لیے جو اللہ نے ہمیں صلاحیت دی ہے ہم اسے استعمال نہیں کرتے. برداشت کرتے رہنا ہے کب تک؟ موت تک. حوض کوثر میں اللہ کے نبی سے ملاقات کرنے تک ہمیں ہر ایک کی برداشت کرنی، ہر ایک کی سننی ہے. اس سے ایسے آدمی، ایسے لوگوں کے ذریعے سے اللہ تعالیٰ امت تیار کرتے ہیں اور امت پناہ پیدا ہوتا ہے، اجتماعیت پیدا ہوتی ہے. اس لیے ہماری ذمہ داری ہر ایک اپنی جماعت خود بنائے اور محنت کر کے جماعت بنائے. اور اسی طرح ایک بہت بنیادی ذمہ داری ہے، ہمیشہ امیر بن کے جاتے ہیں بعض لوگوں کی یہ بیماری ہے. 10 سال ہو گئے ایک ہی جماعت ہے. کیوں ہے کہ امیر لے کے چلنے والے ایک ہی صاحب ہے. جیسے فکسڈ پرائس لکھا رہتا ہے نا دکانوں کے اندر، یہ سامان ہے اتنے روپے کا فکسڈ پرائس، اس طرح اس مسجد کے جو جماعت کے امیر صاحب ہے فکسڈ امیر صاحب ہے. یہ جب تک ہے یہ بالکل طے شدہ ہے، پرماننٹلی امیر صاحب. جب قبر میں جائیں گے تب اگلا امیر دیکھا جائے گا. یہ بیماری کہاں سے آ گئی؟ سال میں ایک پرانا ساتھی صرف 3 یا 4 مرتبہ امیر بن سکتا ہے، باقی 7 مرتبہ 8 مرتبہ نئے لوگوں کو ذمہ دار بنائے جن کے اندر استعداد ہے، صلاحیت ہے، کام کو لے کے چل سکتے ہیں. ان پر بوجھ ڈالے، ذمہ داری ڈالے، خود مامور بن کے جائے اور نگرانی کرے. ان کی بے وصولیاں ہیں اسے برداشت کرے. اس طرح دھیرے دھیرے آپ تربیت فرمائیں گے، نگرانی کریں گے. آپ کی موجودگی میں ایک سال میں 2 یا 3 آپ کے ذمہ، جس طرح مامورین کو ڈیلیوری کرنا آپ کی ذمہ داری امیر کی ڈیلیوری ہے. آپ کی ذمہ داری کیا ہے؟ امیر کی ڈیلیوری کرو. سال میں کم سے کم 4 امیر تیار کرو، آپ کی ذمہ داری ہے. سال میں 4 امیر چاہیے آپ کے ذریعے سے. کیوں کہ
मेहनत है, तकाजा है। लाखों करोड़ों की तादाद में लोग कड़ी में नमाज के बगैर जा रहे हैं, जमात का इजाफा करना है, जमात बढ़ानी है, गांव में जाना है, तो ये कब होगा? जब लेके चलने वाले अफराद तैयार होंगे, और उसके लिए आप उनको जिम्मेदारी डालेंगे। और फिर बंजर इलाकों में जाना, गांव देहातों में जाना, कहां जहां कोई इस्तिकबाल नहीं, नुसरत नहीं, एक एक घर है, दो दो घर है, तीन तीन घर है, वहां पूरी जमात जाए। अब तो अल्लाह माफ फरमाए कि हमें इकराम भी चाहिए, उसके अलावा हमें घनी आबादी चाहिए, बड़ा मजमा चाहिए। हम बयान करें तो लोग सुने कि नहीं, ये मिजाज नहीं हमारा। हम तो ऐसे गांव को और ऐसे रुखों पर जाएंगे जहां पर एक घर है, दो घर है, तीन घर है, और उन पर जाके हम 48 घंटे मेहनत करेंगे। दरख्त के नीचे रह करके हम आज के साथ अपना पकाएंगे, घर वालों को खिलाएंगे, और उनके ऊपर कली में नमाज के एतबार से मेहनत करेंगे। ये हमारी मेहनत का मौजू है। इसलिए सारा मजमा तय करे कि इंशाअल्लाह एक तो हम अपनी जात से खुद जमात बनाएंगे और पाबंदी के साथ माहाना वक्त लगाएंगे, नए नए लोगों को लेकर के वक्त लगावेंगे, और इसी तरह बंजर इलाकों के अंदर जाकर के अपना वक्त लगाएंगे, करेंगे इंशाअल्लाह। मेरे मोहतरम भाई दोस्तों, हजरत বলেন যে আমাদেরকে মাহানা 10 দিনের তরতিবের উপর আসতে হবে, যে মাসে আমরা 10 দিন সময় লাগাবো। কয়দিন লাগাবো ভাই? হযরত বলেন যে এটার সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে যে 10 দিনের একটা জামাত তৈরি করে 10 দিনের জন্য আমি চলে যাব, এবং যেখানে আমি কাজ করব আমার নতুন নতুন এলাকা তালাশ করা, যেখানে কেউ আমাকে চেনে না, ইস্তেকবালের কোনো লোক নাই, কিন্তু মুসলমান আছে, যেখানে লোক আছে, ওই জায়গাগুলি তালাশ করে যখন আমি সাথীদেরকে নিয়ে যাব, ভাই দোস্ত আজিজো, ওই এলাকার মধ্যে আল্লাহর নুসরত হবে, ওই জায়গায় আমি বনবো, সাথীরা বনবে। আজকে বড় আফসোসের কথা যে আমাদের বড় দুঃখজনক ভাবে এক মেজাজ হয়ে গেছে যে আমাদের 3 দিন সময় লাগানোর জন্য মসজিদ লাগবে। ভাই মসজিদ কেন লাগবে? মুসলমান হইলেই যথেষ্ট। যে এখানে আপনি গাছতলায় থেকে, বটতলায় থেকে আপনি তবলিগের মেহনত করতে পারেন। এই ভাই দোস্ত, আমাদের মেহনতের টার্গেট মুসলমান, মসজিদ না। আমরা যেখানে মুসলমান পাবো, যে এলাকায় মুসলমান পাবো, যত কষ্ট করে যেখানে থাকা লাগে, আমরা ক্ষুধা কষ্টকে বরদাস্ত করে ওই জায়গায় আমাদের জামাতকে নিয়ে যেতে হবে। আজকে ভাই দোস্ত বলে আমার মসজিদ শানদার হইতে হবে না, মসজিদ শানদার হইলে চলবে না, বলে মসজিদের টয়লেটটাও ভালো হইতে হবে, বলে টয়লেট ভালো হইলেও চলবে না, বলে মসজিদের মধ্যে কিচেন থাকতে হবে, কিচেন থাকলেও হবে না, বলে কিচেনের মধ্যে কিছু খাদ্য এরকম জমা থাকতে হবে। বলে মেজাজ কেমন হয়েছে? যে আলাদা রেস্ট রুম থাকতে হবে, যাতে আমার ফোল্ডিং মশারিটা বারবার আমার খোলা আর ভাঁজ করা না লাগে। এই জন্য ফিক্সড একটা জায়গার মধ্যে মশারি এরকম টানিয়ে রাখবো, আর ওই জায়গার মধ্যে আমি বলে নামকে হস্তে কিছু তালিম মশওয়ারা করে বলে ওইখানে আমি আমার ঘুমার ইন্তজামটার মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। ভাই দোস্ত, এটা তো তবলিগ হইল না, এটা তো এমন হয়ে গেল যে ঘর চাকরি ব্যবসার মধ্যে আমি অনেক ঝামেলায় ছিলাম, 3 দিনের নামে আমি রেস্ট নেওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় গেলাম, রেস্ট নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় গেলাম। মেরে ভাই দোস্ত বলে এইরকম 3 দিন লাগানোর দ্বারা, বলে এইরকম 3 দিন লাগানোর দ্বারা উম্মতের হক আদায় হবে না। বলে হাজারো উম্মত, লাখো উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে। হাজারো মানুষ এই মসজিদের আতরাফের মধ্যে পাশে যারা বেনামাজি, নামাজের মধ্যে আসে না, আর ওই জায়গায় আমি আরাম তালাশ করছি, ওই জায়গায় আমি সহুলত তালাশ করছি। আমার এই সহুলত পছন্দে হাজারো লাখো উম্মতকে মেরে ভাই দোস্ত ঈমান হারা করে কবরে নিয়ে যাচ্ছে। আমার এই সহুলত পছন্দে সব জায়গায় আমার এই ফ্যাসিলিটিস গুলি দরকার, এই সহুলত গুলি দরকার না। মেরে ভাই দোস্ত আজিজো, আমাদের তবলিগের মেজাজ তো এইটা যে আমাকে তালাশ করে করে ওই জায়গাগুলিতে যেতে হবে যেখানে মুসলমান আছে। প্রত্যেক মুসলমান পর্যন্ত আমরা যত কষ্ট করা লাগে, যত কষ্ট বরদাস্ত করা লাগে, আমরা কষ্ট বরদাস্ত করে হলেও প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহ দ্বীনের উপর আনতে পারি। এই জন্য মেরে ভাই দোস্ত আজিজো বলে আমাকে বলে এক তো হচ্ছে সর্বোত্তম তরিকা 10 দিন একসাথে লাগানো। যদি এটা সম্ভব না হয় তাহলে আমি প্রথম সপ্তাহে 3 দিন সময় লাগাইলাম, তারপরে সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 3 দিন লাগাইতে পারি। অথবা মেরে ভাই দোস্ত আমি 1 সপ্তাহ 3 দিন আমি সময় লাগাইলাম, দ্বিতীয় সপ্তাহে যেই মহল্লার মধ্যে আমি দ্বিতীয় কাজ করি ওই মহল্লাওয়ালাদেরকে নিয়ে 3 দিনে গেলাম। এর পরের সপ্তাহ বা ওই সপ্তাহ থেকেই ওই মহল্লা থেকে যে জামাত তৈরি হলো, যেখানে আমি জামাত নিয়ে গিয়েছিলাম, ওই এলাকার মানুষদেরকে নিয়ে আমি 3 দিন লাগাইতে পারি। যে কোনো ভাবেই মেরে ভাই দোস্ত আমি 10 দিন সময়ের এই তরতিব কায়েম করতে পারি। অথবা আমার মহল্লায় 3 দিন লাগানোর পরে মার্কাজের তাকাজা আছে, মার্কাজের তাকাজার মধ্যেও আমি সময় দিতে পারি।
কিন্তু মেরে ভাই দোস্ত, মার্কাজের তাকাজার নামে, মশওয়ারার নামে, বয়ানের নামে 3 দিন সময় লাগানোর পরে বাকি সময় কিছু বয়ানে গেলাম, কিছু তাকাজায় গেলাম, কিছু মশওয়ারায় গেলাম, এইভাবে আধুরা সময়ের আগে আমি আমার নামটা 10 দিন লাগানোওয়ালার মধ্যে সুমার করব, এটার গুঞ্জাইশ নাই। বলে এটার গুঞ্জাইশ নাই যে আমি এরকম আধুরা সময় লাগাই নিজেকে 10 দিন দিনেওয়ালা সুমার করব। মেরে ভাই দোস্ত, আমাকে আজিমতের সাথে, পরিপূর্ণতার সাথে আমাকে 10 দিন সময় লাগাইতে হবে, এবং লাগাইলে চলবে না। বলে এই জামাতগুলিকে নিজের বানাইতে হবে, এই জামাতগুলিকে নিজের বানাইতে হবে। রোজানা মসজিদের মধ্যে গাছ করে, মহল্লার মধ্যে গাছ করে, একজন নতুন মুসলমান নতুন ঘর তালাশ করে করে মেরে ভাই দোস্ত প্রত্যেক সপ্তাহে মেহনত করে, বলে নিজের মেহনতের মাধ্যমে জামাত তৈরি করে এই জামাতকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় যেতে হবে। বলে আজকে এক মেজাজ হয়ে গেছে, বলে আমার মহল্লা আমার সপ্তাহের মধ্যে জামাত হয়ে গেছে, আমার সপ্তাহের লোক ঠিক হয়ে গেছে, তো আরেক সপ্তাহের ফিকির নাই। বলে না, বলে দায়ীকে, বলে তার নির্দিষ্ট সপ্তাহের জন্য সে সাথীদেরকে তৈরি করছে, অন্য সপ্তাহে করবে কি? বলে সারা মাসে তার ছুটি না, সারা মাসে তার ছুটি নেই, সে রোজানা সাথী তৈরি করবে, তার সপ্তাহের মধ্যে সে সাথী তৈরি করে তার সাথে নিয়ে যাবে, আর অন্য সপ্তাহে রোজানা সাথী তৈরি করে ওই সপ্তাহে যেই জামাত যাবে ওই জামাত জানেওয়ালাদের জন্য বলে সে সাথী তৈরি করে দিবে। এটা আমাদের রোজানা মেহনত, যে রোজানা নতুন সাথীদেরকে তৈরি করা, রোজানা নতুন সাথীদের পিছনে গাছ করা। ভাই দোস্ত আজিজ, এইভাবে রোজানা মেহনত করে আমি আমার জামাত বানাবো, আমার অন্যান্য সপ্তাহের জামাতগুলিও যাতে তৈরি হয় সেভাবে মেহনত করে আমার সাথী ভাইদের জামাতগুলি বানাই দিতে হবে। হয়তো বলেন যে জামাতগুলি আমি বানাইলাম আর পাঠাই দিলাম, এরকম না হয়। বলে পূর্ণাঙ্গ হেদায়েতের কথা এবং সময় লাগায় আসার পরে পূর্ণাঙ্গ ওয়াপসি কথা আমাকে শুনতে হবে, পূর্ণাঙ্গ ওয়াপসি কথা আমাকে শুনতে হবে। মেরে ভাই দোস্ত আজিজ, এরকম ভাবে বলে আমরা যে জামাতগুলি তৈরি করব, এই জামাতগুলির মধ্যে বলে সাথী কেমন থাকবে? বলে সর্বোচ্চ একজন জিম্মাদার সাথী, তার সাথে আরেকজন সহযোগী হইতে পারে, আর সমস্ত 8 জন 10 জন সাথী নতুন সাথীদেরকে তালাশ করে করে নতুন সাথীদেরকে নিয়ে জামাত বানাইতে হবে। ভাই দোস্ত, আমি যদি শুধু আমার জান পেহচান পুরানাওয়ালাদেরকে নিয়ে চলনেওয়ালা হই, কারা আমার মেজাজ বুঝে, কারা আমার বলে চাহিদা বুঝে, বলে এই তরিকায় যদি আমি মেহনত করি ভাই দোস্ত, এই তরিকায় মেহনতের দ্বারা কোনোদিন উম্মত বনবে না, বরং এই তরিকায় মেহনতের দ্বারা ভাই দোস্ত বলে এটা একটা আমি ওই যে পীর সাহেবের মতো বা রাজনৈতিক পার্টির মতো, বলে এরকম একটা আমার অফিস আদালতের মতো একটা মেহনত হবে, কিন্তু নবীওয়ালা উম্মত বানানোর মেহনত এই মেজাজের দ্বারা হবে না। বলে উম্মত কখন বনবে? যখন আমি আমার অপরিচিত সাথীদেরকে নিয়ে, অপরিচিত সাথীদেরকে তৈরি করে আমি তাদেরকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় সময় লাগানেওয়ালা হব, তাদের মেজাজকে বরদাস্ত করনেওয়ালা হব। বলে একজন সাথী বলে আমার সপ্তাহে আমার সাথী বুকিং হয়ে গেছে, যে আমার যারা মেজাজ বুঝে, যারা আমার পরিচিত, বলে এই সমস্ত সাথী ঠিক হয়ে গেছে। এখন আরেকজন ভাই একজন নতুন সাথীকে তৈরি করে নিয়ে আসছে, আর বলতেছে হযরত এই সাথীটাকেও আপনার জামাতে নিয়ে যান। বলে না, আমার জামাত তো পুরো বুকিং হয়ে গেছে, এখানে আর আসার কোনো সুযোগ নেই। মেরে ভাই দোস্ত আজিজ, বলে এটা বলে উম্মত বানানোর এই তরিকায় কোনোদিন উম্মত বনবে না। বলে উম্মত তো বনবে তখন যখন নতুন নতুন সাথীদেরকে নিয়ে গিয়ে তাদের কখনো তারা বেউসুলি করবে, কখনো তারা আমার কথা মানবে না, তারা বিভিন্ন উল্টাপাল্টা করবে, এটার উপর আমি বরদাস্ত করব, এটার দ্বারা আমার মধ্যে উম্মতপনা হবে, এটার দ্বারা আমার দিলের মধ্যে দরদ পয়দা হবে, আর আমার এই মেহনতের দ্বারা উম্মত তৈরি হবে। না হলে ভাই দোস্ত এই পার্টিবাজি দ্বারা কোনোদিন উম্মত তৈরি হবে না, এটার দ্বারা আমার কিছু ওই ভক্ত পরিধান তৈরি হবে, এই ভক্ত পরিধান দ্বারা কোনোদিন উম্মত তৈরি হয় না, ভক্ত পরিধান তৈরি করে এর দ্বারা উম্মত তৈরি হয় না, এবং এমন ব্যক্তির দ্বারা আল্লাহ পাক এই নবুয়তের কাজও নেন না। এজন্য আমার ভাই দোস্ত আজিজ, বলে আমাকে নতুন নতুন সাথীদেরকে নিয়ে যেতে হবে, যেমন মামুর তৈরি করতে হবে এরকম ভাবে আমিরও তৈরি করতে হবে। হবে বলে যে যেরকম আমাদেরকে মামুরদের ডেলিভারি দিতে হবে, এরকম ভাবে আমাদের আমিরের ডেলিভারিও দিতে হবে। আমি যেমন মামুর বানাচ্ছি, একজন ব্যক্তি বলে ফিক্সড আমির, বলে যত জামাত যায় বলে আমির সাহেবকে, বলে আমির সাহেব তো হযরত আছেই, বলে বিনা বলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হযরত আমির, বলে তো তিনি আজীবন আমির থাকবেন, তার জীবন তো সে আর কেউ আমির হইতে পারে না। বলে আল্লাহ করেন কোনো সময় যদি তার মৃত্যু হয়, আজরাইল এসে তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, তাহলে নতুন কেউ আমির হইতে পারে, এই ব্যক্তি জীবন তো সে আর কারো আমির হওয়ার সুযোগ নাই।
ভাই দোস্ত, এটা তবলিগের মেজাজ না, এটা তবলিগের মেহনত না। তবলিগের মেহনত কি? বলে আমার জীবদ্দশায় আমি মামুর তৈরি করি, আমার জীবদ্দশায় আমি জিম্মাদারও তৈরি করি। সর্বোচ্চ এক ব্যক্তি এক বছরে বলে সে 2-4 বার সে আমির হইতে পারে। বলে তার অধিকাংশ সময় 8 মাস 10 মাস সময় সে অন্যকে আমির বানায়া বলে তাকে আমিরও তৈরি করতে হবে। ওই নতুন নতুন আমিররা যখন বিভিন্ন ধরনের তাদের কমতি হবে, বিভিন্ন জায়গার মধ্যে তাদের ভুল ত্রুটি হবে, এটাকেও আমার আপনার বরদাস্ত করতে হবে। এই জায়গায় সহ্য করে বলে আমিরকে যখন আমি তৈরি করব, ভাই দোস্ত আজিজও বলে আমার তবলিগ আগে বাড়বে। মোহতারা ভাই দোস্ত আজিজও, আমরা যদি এইভাবে বলে আমাদের জামাতগুলিকে তৈরি করি, এইভাবে যদি আমরা আমাদের মামুরগুলিকে তৈরি করি, আমাদের মসজিদের মধ্যে আমরা যদি এইভাবে মেহনতটাকে তৈরি করি যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা এই মোবারক মেহনতকে নিয়ে যেতে চাই, ভাই দোস্ত বলে আমাকে বড় প্রশস্ত হৃদয় নিয়ে, বড় প্রশস্ত দিল নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে মিশতে হবে, প্রত্যেক তবকায় যাইতে হবে, বঞ্জার এলাকার মধ্যে যাইতে হবে। যে এলাকার মধ্যে কেউ যায় না, বলে মসজিদ নাই তো আমি জামাত নিয়ে যাচ্ছি না, বলে সেখানে এরকম ওই রকম জামাত থাকার মতো খুব ভালো অবস্থা নাই, সেখানে আমি যাচ্ছি না। না মেরে ভাই দোস্ত আজিজও, আমাদের কাম করনেওয়ালাদের মেজাজ এমন হইতে হবে যে আমি বঞ্জার এলাকার মধ্যে যেখানে কোনো ধরনের কোনো সুযোগ নাই, ওই জায়গার মধ্যে আমাকে জামাত তৈরি করে ওই জায়গার মধ্যে জামাত নিয়ে যেতে হবে, ওই জায়গার মধ্যে কাম করে প্রত্যেক মুসলমানকে কামের সাথে জড়াইতে হবে। বলে আমির বলে এরকম না হয় যে আমি বললাম যে যখন কোনো জামাত তৈরি হয়ে যায় আমাকে খবর দিও, জামাত তৈরি হইলে আমাকে খবর দিও, তো আমি যে কোনো সময় আমির হওয়ার জন্য তৈরি আছি। বলে না না ভাই দোস্ত আজিজও, বলে এরকম তৈরি জামাতে বানাবো না, জামাতের মধ্যে বানা হওয়া জামাতের মধ্যে আমি তৈরি কিন্তু আমির এরকম চলে গেলাম, ভাই দোস্ত এটা তবলিগ না। বলে আমাকে নিজে তৈরি করে জামাতকে আমি বানাবো, এটা হচ্ছে তবলিগ। ভাই দোস্ত এইভাবে যদি আমরা আমাদের মহল্লার মধ্যে, হ্যাঁ বলে এখন আমাদের কয়জন সাথী আছে? 4 জন জিম্মাদার পুরাতন সাথী আছে। এই 4 জন জিম্মাদার পুরাতন সাথীদেরকে আজকে এটা ঠিক করতে হবে যে আমরা নিজেরা পুরাতন সাথীরা মিলে আর জামাতে যাব না। বলে 4 জনকে বলে 4টা আলাদা জামাত বানায় দেন, 4 জন সহযোগী বানায় দেন। বলে প্রত্যেককে এই জিম্মাদারি দেন যাতে প্রত্যেকে আলাদা আলাদা জামাত বানায় তার আল্লাহ পাকের রাস্তায় তাদের জামাতকে নিয়ে যেতে পারে। মেরে ভাই দোস্ত আজিজও, বলে আমি আমার পুরাতন সাথীদেরকে নিয়ে যদি জামাত বানায় ফেলি, তাহলে এই নতুন নতুন সাথীদেরকে যে তৈরি করা, তাদের ইস্তেদাদকে বানানো, তাদেরকে কাজে লাগানো, মোহতারাম ভাই দোস্ত বলে আমি আমার এই পুরাতন সাথীদেরকে নিয়ে জামাত বানানোর কারণে আমি বলে আমার অন্যান্য সাথীদের যোগ্যতাটাকে আমি ধ্বংস করে দিলাম, আমাদের অন্যান্য সাথীদের যোগ্যতাকে আমি শেষ করে দিলাম। বরং আমি যদি মোহতারাম ভাই দোস্ত নতুন নতুন সাথীদেরকে দিয়ে জামাত বানাই আর তারা তাদের জামাত বানায়, জিম্মাদার সাথীরা আলাদা আলাদা জামাত বানায়, তাহলে ভাই দোস্ত হাজারো লাখো মানুষ তারা এরকম তবলিগের মধ্যে আসবে, তারা দিনের উপর আসবে। আর আমরা পুরাতনরা মিলে গেলাম, এই পুরাতনরা বলে তারা নতুন জামাত বানাইলো না, তাদের একসাথে যাওয়ার কারণে যত মানুষ এই মেহনত থেকে মাহরুম হবে, যত মানুষ দিনের পথে আসা থেকে মাহরুম হবে, মেরে ভাই দোস্ত এটার খাসারা, এটার নোকসান আমাকে আপনাকে বহন করতে হবে। এই জন্য মোহতারাম ভাই দোস্ত বলে আমি নতুন সাথীদেরকে নিয়ে চলবো, নতুন সাথীদের বেউসুলি বরদাস্ত করব। কতদিন পর্যন্ত বরদাস্ত করব? বলে যতদিন হাউজে কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার মুলাকাত না হয়, ওই সময় পর্যন্ত সাথীদের বেউসুলিকে বরদাস্ত করে আমাকে নতুন উম্মত তৈরি করতে হবে। তৈরি আছি ভাই ইনশাআল্লাহ? इंशाअल्लाह। उसूल जानने वाले और उसूल पसंद लोग और उसूल पर चलने वाले, उसूल जानने वाले, उसूल पसंद लोग और उसूल के मुताबिक चलने वाले, इनके साथ जानना और इनके साथ वक्त लगाना ये असल उसूल नहीं है। बल्कि जो उसूल नहीं जानते हैं वो उसूलियां करते हैं और उसूल की मुखालिफत करते हैं, इनके साथ चलना ये सबसे बड़ा और महातरीन उसूल है, ये सबसे बड़ा उसूल है। सारे उसूल जानने वाले इकट्ठे होकर चले गए, 1 नंबर की बेउसूली बयान करो ভাই দোস্ত। বলে একটা হচ্ছে উসুল জানা, উসুল পছন্দ করা, উসুল মানা, হ্যাঁ বলে আরেকটা হচ্ছে মানে মোহতারাম ভাই দোস্ত আজিজও বলে উসুল তো জানে এবং উসুল ওয়ালাদেরকে নিয়েই সে চলতে পারে। ভাই দোস্ত বলে এটা না, বলে আমি উসুল মেনে চলি
আর কারো বেউসুলি বরদাস্ত করতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় বেউসুলি। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इसी तरह हमें शब गुजारियों में मेहनत करनी है और शब गुजारी के अंदर अपने आप को भी पाबंद करना है। असर से लेकर इशराक तक क़याम और ताम के साथ रहना है और उसके साथ साथ अपने मोहल्ले और मस्जिद से भी 100% लोगों को लेकर के आना। जितनी हमारी मस्जिद और मस्जिद के अंदर आमाल मजबूत और पुख्ता होंगे उतनी हमारी शब गुजारियां मजबूत होंगी। हमारी ये शब गुजारियां सिर्फ बयान सुनने के लिए नहीं है, बल्कि हमारी शब गुजारियां ये तो फिक्रों का और नकद वहां से अंदरून बैरून की जमातें बनाने का और बिलखुसूस नए नए लोगों को उस माहौल में ला करके उनका दीन का और दावत का जहन बनाना और उन्हें दीन की मेहनत के लिए आमादा करने के लिए। इसलिए अदना दर्जे की शब गुजारी है कि 50 मस्जिद की अगर एक शब गुजारी है तो 50 मस्जिद के मस्जिदवार जमात पहुंच जाए, ये अदना दर्जे की शब गुजारी। दरमियानी ये है कि उस 50 मस्जिद के एक एक मुसल्ली पहुंच जाए शब गुजारी में, और बिल्कुल आला दर्जे की शब गुजारी उस 50 मस्जिद के अतराफ में रहने वाले एक एक मुसलमान शब गुजारी में आ जाए। ये टॉप लेवल की शब गुजारी है। ভাই দোস্ত আজিজো বলে আমাদেরকে এইভাবে সব গুজারির ইহতেমাম করতে হবে আসর থেকে ইশরাক পর্যন্ত। মানে বলেন যে পুরা সপ্তাহ মেহনত করে নতুন নতুন সাথীদেরকে তৈরি করে নিয়ে যাব, খানা পানি সাথে করে নিয়ে যাব, এটা হচ্ছে সব গুজারি। ভাই দোস্ত আজিজো বলে আমি যখন নতুন নতুন সাথীদেরকে তাশকিল করব, নতুন নতুন সাথীদের পেছনে মেহনত করব, তাদেরকে নিয়ে সব গুজারির মধ্যে যাব মেরে ভাই দোস্ত, এটার দ্বারা আমার সব গুজারি মজবুত হবে। বলে ওই সব গুজারি বলে যত বেশি আমার মসজিদ ওয়ার কাজ মজবুত হবে, যত বেশি আমার মসজিদের আমলগুলি মজবুত হবে, তত আমার সব গুজারি মজবুত হবে, তত আমাদের সব গুজারি হক আদায় হবে। সব গুজারি মানে এটা যে আমার সাথীদেরকে নিয়ে গিয়ে তাদের জেহেন তৈরি করা, তাদেরকে বলে বিদেশের জন্য তৈরি করা, তাদেরকে নতুন তাকাজার জন্য তৈরি করা, নতুন সাথীদের জেহেন বানানো। বলে এইভাবে আমাকে সারা সপ্তাহ মেহনত করে সাথীদেরকে নিয়ে আমার সব গুজারিতে যাওয়া। বলে সব গুজারির এটা হচ্ছে স্তর, প্রথম স্তর যে আমি প্রত্যেক যদি একটা সব গুজারির আওতায় 50টা মসজিদ থাকে, 50টা মসজিদ থেকে মসজিদ ওয়ার জামাত সব গুজারির মধ্যে যাওয়া। আর তারপরের স্তর কি, তার নিচের স্তর হচ্ছে 50 মসজিদ থেকে একজন করে সব গুজারির মধ্যে চলে গেল। আর সবচেয়ে টপ লেভেলের সব গুজারি যেটা, সেটা হচ্ছে ভাই দোস্ত প্রত্যেক মসজিদ থেকে সমস্ত মুসলমানদেরকে নিয়ে আমার সব গুজারির মধ্যে অংশগ্রহণ করা। এটা হচ্ছে টপ লেভেলের সব গুজারি। মেরে ভাই দোস্ত আজিজো বলে আমাকে এইভাবে সারা সপ্তাহ মেহনত করে আমি টপ লেভেলের সব গুজারি বানাইতে পারি, এইভাবে নতুন সাথীদেরকে নিয়ে পুরান সাথীদেরকে নিয়ে সব গুজারির মধ্যে যাওয়া। और फिर इसी तरीके से तमाम मसाजिद जो कमजोर हैं इनके अंदर पुख्तगी लाने के लिए एक तो दूसरा गश का एहतिमाम और दूसरे से रोजा की जमातों के जरिए से वहां पर मेहनत को जमाना, और तीसरे नंबर पे महाना मस्जिदवार जोड़ और उसके अंदर इन कमजोर इलाकों और कमजोर मस्जिदों को मजबूत इलाके और मजबूत मस्जिदों के हवाले करना। बाकायदा जो मजबूत इलाके हैं और मस्जिद के साथी हैं वो खुद तलाश करके लाएं कि हमारे अतराफ में मोहल्ले में कितनी मस्जिदें, कितनी आबादियां हैं और वहां पर कहां काम नहीं है, और खुद आके तकादा रखें कि हम इन मस्जिदों को अपनी जिम्मेदारी पर लेते हैं। और फिर कम से कम दिनों के अंदर चंद हफ्ते गश्त किया आपने या फिर चंद महीने आपने शेरोजा उधर लगाया और माशाल्लाह काम जमा के कारगर